আর বর্তমান অন্তর্বর্তীকালী সরকারকে আমি পরিষ্কারভাবে বলবো, আপনারা কিন্তু বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত সরকারও নয়। আপনারা ওখানে বসেছেন। আমি প্রথম দিন ডক্টর ইউনূস সাহেবকে বলেছি যে আপনি যদি দেশ সুন্দর পরিচালনা করতে হয় তাহলে আপনার বিশেষ করে লক্ষ্য রাখতে হবে যে দেশের মধ্যে শতকরা 92 জনের মধ্যে মুসলমান বসবাস করে, আর এই মুসলমানদের নেতৃত্ব কিন্তু আসলে বাস্তবতা হলো সম্মানিত উলামায়ে কেরাম। আমাদের আজকে যারা রাষ্ট্র পরিচালনা করতেছে এদের মাথায় শুধু পায়খানা আর পায়খানা, ধর্মের কিছু না থাকার কারণে পায়খানা তাদের মাথায় গিজগিজ করতেছে। তখন আমাদের রক্তে তো আগুন লাগারই কথা। আপনাদের কাছে অনুরোধ, আল্লাহর রাস্তায় অতীতে আমরা দেখেছি নানান ইস্যু আসছে, আন্দোলন হয়েছে, আবার কোন কারণে জানি না আমরা, কোন অশুভ শক্তির ইঙ্গিতে সেই আন্দোলনগুলো আবার মাটি চাপা পড়েছে, আর আওয়াজ নাই। চলমান যেই 4 দফা 5 দফার দাবিতে আমরা সমমনা দলগুলা কর্মসূচি ঘোষণা করেছি। এই কর্মসূচির ভিতরে যে বাংলাদেশকে নিয়ে একটা চক্রান্ত হচ্ছে, এবং এটা শুধু বাংলাদেশ না, এটা বিশ্বের একটা এজেন্ডা চাপানোর চেষ্টা চলছে। তো করজোড়ে অনুরোধ করব, এই 24-এর বিপ্লবে নতুন বাংলাদেশ এনে দিয়েছে আমাদের মাদ্রাসার ছাত্ররা। শত শত শহীদের রক্তের উপরে ভর করে এই সরকার ক্ষমতায় এসে এখনো কি করে সেই বৈষম্যকে টিকিয়ে রেখে। আমি অবাক হই, আমাদের নিয়োগকৃত একজন উপদেষ্টা আছেন, এখন আসলে সমালোচনা কিছু করতেই হবে। আমরা আসলে এই উপদেষ্টা মহোদয়ের কোনো ইতিবাচক কাজ আমাদের সামনে পড়ে না। তো আমাদের দাবি হচ্ছে, বর্তমান যারা গতিতে আছেন, কি না কি হয়েছে 24শে জুলাই আপনারা সবাই কিছু জানেন, এবং আমাদের যে ঐতিহ্যগত সংস্কৃতি সেটাকে বিলুপ্ত করার এক গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ইনশাআল্লাহ আমরা সকল ইসলামী দল ও মত যদি ঐক্যবদ্ধ থাকি এবং আগামী নির্বাচনে অংশগ্রহণ করি, তাহলে আমরা যদি ইসলামপন্থীরা ক্ষমতায় আসতে পারি, ইনশাআল্লাহ আমরা এই বিশেষ করে এই শিক্ষা মন্ত্রণালয়ে আমাদেরকে আমূল পরিবর্তন আনতে হবে। নেতৃত্ব সমাধানে রাষ্ট্রের দায়িত্বে বসতে হবে। অনুরোধের কোনো বিষয় নয়, দয়ার কোনো বিষয় নয়, চাপের কোনো বিষয় নয়, এটা মুসলমান হিসেবে আমার দায়িত্ব। এই জন্য আজকে আমাদের চিন্তা করতে হবে যে সুযোগ আসছে আগামী 6 মাস পর নির্বাচন, ঐক্যবদ্ধ হয়ে ওলামায়ে কেরামকে, ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। শহীদুল ইসলাম একজন আইনজীবী সুপ্রিম কোর্টে, তিনি একটা লিগেল নোটিশ তখন ইস্যু করেন সরকারের প্রতি, এবং তিনি সেখানে বিস্তারিত এটা উল্লেখ করেন যে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার বিষয়টি অনেক আগে থেকেই সেটি বলা ছিল। আমাদের জাতীয় শিক্ষানীতিতে ধর্মীয় শিক্ষা আছে, কিন্তু ধর্মীয় শিক্ষক নিয়োগ কেন দেওয়া হচ্ছে না, এই জন্য লিগেল নোটিশও ইস্যু করা হয়। এমন কোনো বাক্য যেন ময়দানে প্রচার না করে যে বাক্যের দ্বারা জাতি বিভ্রান্ত হয়। এইভাবে যদি আমরা এগুলো থামাতে পারি, অনেক দূর আমরা এগিয়ে যেতে পারবো। আমরা সংঘবদ্ধ হয়ে চলতে থাকি, আশা করি যে ক্ষেত্র তৈরি হয়েছে, ইনশাল্লাহ যে চেয়ার থেকে সিদ্ধান্ত দেওয়া হয় ওই চেয়ারে আমরা ইনশাল্লাহ বসতে পারবো। ডক্টর ইউনূসকে যদি প্রশ্ন করা হয় অবকাঠামো উন্নয়ন হচ্ছে না কেন, রাস্তাঘাট বাংছে জোড়া দেন না কেন, একটা কারেন্টের খুঁটি লাগান নাই, 10 কিলোমিটার রাস্তা কাজ করেন নাই, কয় আমরা উন্নয়নের জন্য আসি নাই, আমরা নির্বাচনের জন্য আসছি। ওখানে যদি বলেন উন্নয়নের জন্য আসি নাই, তাহলে এখানে আবার শিক্ষক নিয়োগ দেওয়ার, নাচ গানের শিক্ষক নিয়োগ দেওয়ার অধিকার আপনাদেরকে কে দিয়েছে? এদেশের মানুষ দিল্লির দাসত্ব ছেড়ে ওয়াশিংটনের দাসত্ব গ্রহণ করার জন্য প্রস্তুত নয়। আমরা যেমনি ভাবে ভারতের দাস হিসাবে বাঁচতে চাই না। আর বর্তমান অন্তর্বর্তীকালী সরকারকে আমি পরিষ্কারভাবে বলবো, আপনারা কিন্তু বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত সরকারও নয়। আপনারা ওখানে বসেছেন। আমি প্রথম দিন ডক্টর ইউনূস সাহেবকে বলেছি যে আপনি যদি দেশ সুন্দর পরিচালনা করতে হয় তাহলে আপনার বিশেষ করে লক্ষ্য রাখতে হবে যে দেশের মধ্যে শতকরা 92 জনের মধ্যে মুসলমান বসবাস করে, আর এই মুসলমানদের নেতৃত্ব কিন্তু আসলে বাস্তবতা হলো সম্মানিত উলামায়ে কেরাম। আপনি কথা বলার ব্যাপারে, তাদের ব্যাপারে সতর্ক অবস্থায় কথা বলবেন। প্রথম যেদিন আমার সঙ্গে দেখা হয়েছে সেদিনকে কিন্তু আমি কথাগুলো বলেছি। সেই হিসাবে আমি অন্তর্বর্তী সরকারকে বলবো যে পরিষ্কারভাবে আমরা বলছি, ধর্মীয় শিক্ষা ছোটবেলায় আমরা যখন পড়ছিলাম তখন হিন্দুদের শিক্ষক ছিল,
আমার মুসলমানদের বাচ্চাদেরকে শিক্ষা দেওয়ার জন্য শিক্ষক ছিল, আমরা পড়েছি, আমরা দেখেছি। কিন্তু আপনি গানের শিক্ষক নিয়োগ দিবেন, কি শিখা, কি করতে চান? এই টাকা তো আমরা কামাই করে ওখানে পাঠাই, আর সেই টাকা নিয়ে আমাদের বাচ্চাদেরকে বেয়াদব বানাবেন, উচ্ছৃঙ্খল বানাবেন, চরিত্রহীন বানাবেন। এটা কখনোই আমরা সহ্য করবো না, এর প্রতিবাদ করতে হবে। এবং প্রাথমিক শিক্ষায় আমাদের ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে। এটা যদি আপনারা ব্যতিক্রম করেন, তাহলে আমাদের বাংলাদেশের জনগণ ইসলাম প্রেমিক, ধর্মপ্রেমিক সবাইকে আমরা রাস্তা জানাতে বাধ্য হব। কথা পরিষ্কার। আপনাদের বিশেষ করে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আর সম্মানিত ওলামায়ে কেরাম সহ বাংলাদেশের সমস্ত মানুষকে আমরা বিশেষ করে বলবো যে দেশ কিন্তু সুন্দর সাজাবার একটা পরিবেশ তৈরি হয়েছে। আমরা যেন এই সুন্দর পরিবেশকে আমাদের অবহেলায় নষ্ট না হয়, এই উদাত্ত আহ্বান জানাচ্ছি। সাংবাদিক বন্ধুদেরকে আমি বলবো যে আপনারা যেহেতু এই দেশে বসবাস করেন, এই দেশের সন্তান, আমরা যেন আর ফ্যাসিস্ট এবং চাঁদাবাজ এবং যারা নাকি বিদেশে পাচার করে লক্ষ লক্ষ মানুষদেরকে মিথ্যা কেসের মাধ্যমে তাদের সংসার বিলীন করে, এরা যেন আর ক্ষমতা আসতে না পারে। এইভাবে আপনাদের কলম, এইভাবে আপনাদের দায়িত্ব আপনাদের পালন করার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। ছোটবেলার শিক্ষাটার গুরুত্ব কি? 2024 ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার যখন ৫৫ নির্বাচন তৈরি করেছিল, তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আমাদের কাছে পাঠানো হয়েছিল নির্বাচনে নেয়ার ব্যাপারে। সেখানে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যখন আমাকে নিয়ে বসবে, তখন আমি শর্ত লাগিয়েছিলাম যে তাদের নির্ধারিত প্রস্তাবিত জায়গায় আমি বসবো না, আমরা যেখানে বলবো সেখানে তাদের বসতে হবে। আমাদের প্রস্তাব মেনে তারা বসছিল। বসার পরে আমি দেখতেছিলাম যে তার কপালে নামাজের দাগ দেখা যায়। তা আমি প্রশ্ন করলাম যে আপনার কপালে তো নামাজের দাগ দেখছি, তাহলে তো মনে হয় আপনি নামাজ পড়েন। তখন সে বলতেছিল, হুজুর আমি 7 বছর বয়স থেকে আমি নামাজ পড়ি। কিভাবে? বলে, হুজুর আমি যদি নামাজ না পড়তাম, আমার মা আমার জন্য ঘরে ভাত পাক করতো না। আমার মাকে আমাকে নামাজি বানাবার জন্য চেষ্টা করেছে, সেই থেকেও যে আমি নামাজ পড়ি, নামাজ ছাড়ি না। তখন আমি বলতেছিলাম, তাহলে তো আপনার সঙ্গে কথা বলতে ভাই ভাই হিসেবে আমার সাহস বেড়েছে। কিন্তু যদি ওই ঢাবি নির্বাচনের ডিসির সামনে যে আচরণকারী, ওদের সামনে কথা বলার কোনো পরিবেশ থাকে না। তখন আমি বলতেছিলাম যে আপনারা এই ৫৫ নির্বাচনে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আসছেন, আমাদেরকে সেখানে ঢুকাবেন, সিট দিবেন এবং এমপি বানাবেন, অনেক কিছু আমাদেরকে অফার দিয়েছেন। এবং সে বলতেছিল যে দায়িত্ব হুজুর আমি নেব, আপনাদের যেখানে যেখানে পদ থাকবে, মানে প্রার্থী থাকবে, তাকে এমপি হিসেবে বানিয়ে নেওয়ার দায়িত্ব আমি নেব। আমি একটা হাস দিয়ে বলছিলাম যে একটা কথা আপনাকে বলি, শোনেন, যে বর্তমান সরকার কোন প্রেসক্রিপশনে চলে, ব্যাখ্যা আমি অত যাব না। আমাদের দেশে প্রেসক্রিপশন না, এই প্রেসক্রিপশন অন্য জায়গায় হয়, এখানে বাস্তবায়ন হয়। আপনি পরিষ্কার জেনে রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে 1987 সাল। অদ্যাবধি পর্যন্ত কোনো ফ্যাসিস্ট, কোনো চাঁদাবাজ, কোনো খুনি, কোনো মিথ্যুক জালেম, দেশের টাকা পাচারকারী, তাদের ক্ষমতায় যাওয়ার জন্য সহযোগী ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা থেকে শুরু করে কখনো হয় নাই। সিঁড়ি হিসাবে ব্যবহার আমাদেরকে করবে আর ক্ষমতার মসনদে যাবে, এই দুর্নীতিবাজদের কখনোই সহযোগিতা আমরা ছিলাম না, এখন আমাদেরকে পাবেন না। এক পর্যায়ে বলতেছিলাম, যদি আমাদেরকে সরকার চাপ প্রয়োগের মাধ্যমে এর ভিতরে ঢুকিয়ে ফেলে, তাইলে এই দেশের পক্ষে, মানবতার পক্ষে, দেশের কল্যাণের পক্ষে কে কথা বলবে, কারা বলবে, সেরকম একটা আপনি দল বের করে দেন। তখন এক পর্যায়ে সে প্রশ্নের উত্তর না দিতে পেরে তখন বলছে, হুজুর আপনাদের অবস্থানটা আমরা বুঝেছি, প্রধানমন্ত্রীকে এভাবেই বলবো। আলহামদুলিল্লাহ এরপর থেকে খুব একটা ডিস্টার্ব করে নেই, আমরা আল্লাহ মোটামুটি নিরিবিলি থাকছিলাম। তা যেই কথা আমি বলছিলাম, আমাদের সম্মানিত আহমদ আব্দুল কাদের বাচ্চু ভাই,
আমাদের জালাল ভাই, আমাদের সম্মানিত মহাসচিব এবং আমাদের মাদানী সাহেব হুজুর সহ যে গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন, বাস্তবতা হলো এতটুকুই। আমরা কতদিন জেলে থাকবো, কতদিন আমরা দাবি তুলব? আসলে বাস্তবতা হলো এই 5ই আগস্টের পরে 2024 এখন ইসলামের পক্ষের একটা মাঠ কিন্তু তৈরি হয়েছে। আসলে মূল জায়গায় যদি না থাকা হয় তাহলে এখানে আমরা চিল্লাচিল্লি করতে পারবো, জেলে যেতে পারবো, আমরা শাপলা চত্বর ঘটাতে পারবো, কিন্তু ওদের কাজ ওরা করেই যাবে। এর জন্য আলহামদুলিল্লাহ আমি সকল গুদার আহ্বান জানাবো, আসেন যে আজকে দুঃখ যে আজকে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হবে, আজকে স্কুলগুলো খালি হচ্ছে, আর আজকে বাংলাদেশের মানুষগুলো তাদের সন্তানদেরকে প্রাথমিক স্কুলে তারা পড়ানোর জন্য তারা তৈরি না। দিন আর দিন আমাদের বাড়ির সামনে প্রাইমারি স্কুল, ছাত্র নাই, ছাত্রী নাই, কোথায় যায়? এখন আপনারা বোঝেন না, বাংলাদেশের মানুষ কিন্তু ইসলামের পক্ষে মনের দিক থেকে, মানসিক দিক থেকে, সব দিক থেকে তৈরি হয়ে অপেক্ষায় আছে। আমরা যারা নেতৃত্ব দিচ্ছি, যদি আজকে আমরা তাদেরকে সঠিক পথে পরিচালনা করতে ব্যর্থ হই, ভবিষ্যৎ প্রজন্ম আমাদের যখন ইতিহাস রচনা করবে তখন আমাদের ব্যাপারে কলঙ্ক, ধিক্কার জানিয়ে ইতিহাস রচনা করবে। এই জন্য আমরা 53 বছর দেখেছি, বহু সরকারের পরিচালনা আমরা দেখেছি, আমরা মূল্যবোধের সরকার ইসলামের দেখেছি, কিন্তু আসলে তারা শরিয়া আইনে বিশ্বাসী না এবং তারা স্থায়ী পন্থা উত্থান তারা সহ্য করতে পারছে না, এবং তারা কিন্তু বাংলাদেশের ভিতরে মৌলবাদীদের অভয়ারণ্য এরা তারা সহ্য করতে পারছে না। আজকে আমাদের ভিতরে চিন্তার ব্যবধান থাকতে পারে, কিন্তু আমি পরিষ্কার বলবো, কখনোই পরগাছা হয়ে মূল গাছের ভূমিকা পালন করা যায় না। এখন কিন্তু গাছ হওয়ার মতো পরিবেশ তৈরি হয়েছে। আমি সকল গুদার আহ্বান জানাচ্ছি, যারা বিশেষ করে দেশ, জাতি, ইসলাম নিয়ে রিসার্চ করে গুরুত্বপূর্ণ আলোচনা তারা রেখেছেন। কথা বেশি লম্বা না বলে সংক্ষেপ বলছে, আকলমাদ ইশারা বাস আস্ত, যে নাকি জ্ঞানী হয় অল্প কথার মাধ্যমে পুরো বিষয়টা বুঝতে পারে। আমি আপনাদের সামনে আয়াত শরীফ তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন বলেছেন, সমস্ত মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্মানিত করে আমি মানুষকে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন, এই মানুষগুলোই এক পর্যায়ে চতুষ্পায়ু জানোয়ারের মতো হয়ে যায়, এক পর্যায়ে সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট শূকরের চেয়েও খারাপ হয়ে যায়। এর কারণ কি? বাংলাদেশের ভিতরে জেল তৈরি করা হয়, আবার বাংলাদেশের ভিতরে সম্মানিত যে মসন চেয়ারগুলো আছে তাও কিন্তু মানুষের জন্য, জেলও কিন্তু আকৃতি সুরাতে অঙ্গ প্রত্যঙ্গে মানুষের জন্যই, চোখের দিক থেকে, হাতের দিক থেকে, পায়ের দিক থেকে, অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গে কোনো পার্থক্য নাই। কিন্তু এক শ্রেণী কিন্তু জেলে, আর এক শ্রেণী বাংলাদেশের সম্মানিত উঁচু মসনদের ভিতরে বসা। এর কারণ কি? আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, শিক্ষা জাতির মেরুদণ্ড, কিন্তু সব শিক্ষাই কিন্তু জাতির মেরুদণ্ড হতে পারে না। সুশিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। তার বাস্তবতা আমরা দেখেছি। বাংলাদেশের ভিতরে উল্লেখযোগ্য শিক্ষাপীঠ ভার্সিটি ঢাকা, সেখানে আপনারা দেখেছেন কিছুদিন আগে ঢাবি ছাত্রদের নির্বাচন হয়েছে। ভিসি কত বড় একটা উঁচু সম্মানিত পদের দায়িত্বে পালন করে, সেখানে একটা ছাত্র, একটা সংগঠনের ছাত্র দলের সভাপতি, সেই এত বড় সম্মানিত ব্যক্তির সামনে তার আচরণটা, এটা কি বাংলাদেশের কোনো মানুষ এটাকে গ্রহণ করবে ভালো হিসাবে, না খারাপ বলবে? তাহলে বোঝা গেল যে ওর শিক্ষাটা আসলে এমন শিক্ষায় শিক্ষিত হয়েছে যে এই শিক্ষার মাধ্যমে কোন জায়গায় কি আচরণ করতে হয়, ব্যবহার করতে হয়, এটা ওকে শেখানো হয় নাই। এই জন্য আমি পরিষ্কারভাবে বলছি, শোনেন, যেই শিক্ষাটা ছোটবেলায় দেওয়া হয় ওটা পাথরে অঙ্কন করলে যেরকম কোনোদিন মুছে যায় না,
এইভাবে ছোটবেলায় যে শিক্ষাটা দেওয়া হয় এটাও কোনোদিন ধ্বংস হয় না। এবং বিশেষ করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা শেষ করছি। আর আগামী শুক্রবার জুমাবাদ এই যে গানের শিক্ষক বাতিলের লক্ষ্যে জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ সারা দেশে তারা কি করবে, বাইতুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিল করবে এবং সারা দেশে আরও তাদের প্রোগ্রাম রয়েছে, মানববন্ধন সহ। এবং আগামী দিন সর্বদলীয় সাংবাদিক সম্মেলন এখানেই হবে বিকাল 3টায়। আল্লাহ আমাদের এই সেমিনারকে দিনের জন্য, ইসলামের জন্য, মানবতার কল্যাণের জন্য, দেশের কল্যাণের জন্য আল্লাহ কবুল করুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার বিরহমাতিকা ইয়া রাব্বাল আলামিন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য। কথা শুরু করতে চাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون صدق الله العلي العظيم। গাজী সালাহুদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ ওনার একটা বক্তব্য সামনে এনে আমি আমার কথা একটু আগাতে চাই, সংক্ষেপে করব ইনশাআল্লাহ। তিনি বলেছিলেন, কোন জাতিকে যদি যুদ্ধ ছাড়া পরাজিত করতে হয় তাহলে বিকল্প রাস্তা হচ্ছে ওই জাতির চিন্তা চেতনা, ওই জাতির কৃষ্টি, কালচার, তাহজিব, তামাদ্দুন, আকীদা, বিশ্বাসে আঘাত করো। নৈতিকভাবে যদি কোনো জাতি পরাজিত হয়ে যায় তাকে পরাজিত করার জন্য আর যুদ্ধের প্রয়োজন হবে না। ওরা আমাদের বিরুদ্ধে জয়ী হতে চায়, আর ওরা জানে যাদের স্লোগান হচ্ছে হয়তো শাহাদাত নয়তো খেলাফত, ওদের বিরুদ্ধে যুদ্ধে কাজে ওদের বিরুদ্ধে যদি জয়ী হতে চাই সেই পুরনো সিস্টেম, মক্কার কাফিরদের যে সিস্টেম, ওই সিস্টেমে আগাতে হবে। সেটা হচ্ছে নৈতিকভাবে ওদেরকে দুর্বল করে দাও, জয়ী হওয়ার এটাই রাস্তা। যেমনটা আল্লাহ বলেছেন, আল্লাহ বলছেন যারা কাফির তারা বলে লা তাসমাউ লিহাযাল কুরআন, কোরআন শুনবে না, কোরআনের চর্চা করবে না, কোরআনের মজলিসে বসবে না। আরেকটা কাজ ওয়াল গাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, ওয়াল গাউ ফীহি, এবং বিশৃঙ্খলা তৈরি করবে, ভিন্ন কিছু দিবে, তোমাদেরটা দিয়ে দিবে, তাইলে আশা করা যায় তোমরা জয়ী হবে। আমরা যদি আমাদের এই বর্তমান শিক্ষা ব্যবস্থায় লক্ষ্য করি তো একদম স্পষ্ট এই আয়াতের হুবহু বাস্তব প্রয়োগ এটাই দেখছি আমরা। কোরআনী শিক্ষা থেকে এই জাতিকে দূরে সরানোর জন্যে তাদের যা যা করণীয় দরকার, কৌটো কৌশল সব তারা অবলম্বন করেছে। আমাদের প্রবন্ধকার এবং আমাদের অত্যন্ত স্নেহের ছোট ভাই মুফতি জুবাইর এবং আমাদের বগুড়া থেকে আগত গ্রামের মানুষ মুফতি মনোয়ার হোসেন হাফিজাহুল্লাহ, তিনি নিজে বলেছেন, ওইটাই জন্য বললাম। ওনাদের কথা থেকে আমরা বুঝেছি কত গভীর চক্রান্তের জাল তারা বিছিয়েছে। এখন আরো একটা রয়ে গেছে ওয়াল গাউ ফীহি, তোমাদের যেটা আছে ওটা দিয়ে বিশৃঙ্খলা তৈরি করো। সেইটুকু বাকি ছিল, এখন সেইটুকু বাস্তবায়নের জন্য 65,500+ স্কুলে ওরা গানের, নাচের শিক্ষক নিয়োগ দিচ্ছে। শুধু তাই না, আমার সন্তানকে একজন ট্রান্সজেন্ডার শিক্ষকের সামনে বসতে বাধ্য করা হবে। আমাদের একটা হৃদয়ের আকুতি এটা, আমার ট্যাক্সের পয়সা ওদের বেতন আপনারা দিবেন। শুধু এই বিষয়টাই না, আমার এই সন্তানকে আমরা কোথায় রেখে যাচ্ছি ভাই? আগামী 10 বছর পর এই সন্তানগুলো কি হবে? আমরা প্রায় বলি নৈতিক শিক্ষা, ধর্মীয় শিক্ষা মানুষকে শুধু আল্লাহর সাথে মিলিয়ে দেয় না, প্রত্যেক ধর্মের শিক্ষা মানুষকে মানুষের সাথেও মিলিয়ে দেয়। মানুষের মধ্যে যে সুসম্পর্ক, পারিবারিক সম্পর্ক, এই সবগুলোকে মজবুত করতে পারে একমাত্র ধর্মীয় শিক্ষক। তার একটা প্রমাণ ছোট্ট করে আমি দিয়ে আমি শেষ করব। এখানে মানব জমিনের কেউ আছেন, মানব জমিন পত্রিকার কেউ আসছেন? হয়তো নেই। কয়েক বছর আগে ওদের একটা রিপোর্ট আমি পড়েছি, গবেষণা, এখনো সার্চ দিলে হয়তো পাওয়া যাবে। উচ্চ শিক্ষার হার যত বাড়ছে, সন্তানের সাথে মা বাবার দূরত্বটাও তত বাড়ছে। এই কথাকে অস্বীকারের সুযোগ নাই। এই জন্য কয়েকদিন আগে আমরা একজন মেয়েকে দেখেছি তার বাবা মাকে আদালতে ওঠাতে। কয়েকদিন আগে দেখেছি এক সমকামী মেয়ে তার পার্টনারকে নিয়ে তার ঘরে থাকতে চাইতে গেলে তার বাবা কর্তৃক বাধাগ্রস্ত হয়ে বাবাকে হত্যা করেছে। এগুলি সব কিছুর পেছনে মূল হচ্ছে ধর্মীয় শিক্ষা না থাকা। নৈতিক শিক্ষা শুধু মানুষকে আল্লাহর সাথে মিলিয়ে দেয়, শুধু তাই না, এই সুন্দর সমাজ যদি আমরা রাখতে চাই,
আমাদের নৈতিকতা যদি এই সমাজে রাখতে চাই, সন্তানগুলোকে যদি সুন্দরভাবে আমরা গড়তে চাই, ধর্মীয় শিক্ষার কোনো বিকল্প নাই। এটা আর ওয়াজ নসিহতের বিষয় না, এটা এক চরম বাস্তবতার বিষয়। আপনারা এই সমাজের মানুষের কাছে এই কথাগুলো ছড়িয়ে দেন। এটা শুধু ধর্মীয় দিক থেকে নয়, যদি সুন্দর সমাজ চান, সুন্দর পারিবারিক জীবন চান, তাইলে এর কোনো বিকল্প নাই। সাথে আমি শেষ করব, যেহেতু অনেক আলোচনা হয়েছে, আমাদের জাতীয় নেতৃবৃন্দ এখানে আছেন। আমি আমার মসজিদ, আমি ছোট মানুষ, আমার জায়গা থেকে আমি যতটুকু পেরেছি, গত জুমায় আমাদের মুসল্লিদেরকে নিয়ে আমি রাস্তায় নেমেছিলাম। ছোট্ট করে একটা মিছিল হয়েছে, পথসভা হয়েছে। সেই মিছিলের একটা স্লোগান ছিল, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে। আমরা আপনাদেরকে শোনাতে চাই, আমাদের রক্তে আগুন লেগেছে। আমরা যখন দেখি আমাদের দেশকে শেষ করার চক্রান্ত হচ্ছে, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধ্বংস করার চক্রান্ত হচ্ছে, এদেশের মানচিত্র টুকরা টুকরা করার চক্রান্ত হচ্ছে, জিহাদি চেতনা ধ্বংসের জন্য যা যা করা দরকার সব করা হচ্ছে, তখন আমাদের রক্তে তো আগুন লাগারই কথা। আপনাদের কাছে অনুরোধ, আল্লাহর রাস্তে অতীতে আমরা দেখেছি নানান ইস্যু আসছে, আন্দোলন হয়েছে, আবার কোন কারণে জানি না আমরা, কোন অশুভ শক্তির ইঙ্গিতে সেই আন্দোলনগুলো আবার মাটি চাপা পড়েছে, আর আওয়াজ নাই। আমরা এই ইস্যুতে, এটা আমাদের অস্তিত্বের বিষয়, এটা আমার জাতিসত্তার বাঁচানোর ব্যাপার, এই জায়গায় আপনাদেরকে আমরা পিছনে দেখতে চাই না। আপনারা আমাদের মনোহর ভাই বলেছেন, আমাদেরকে কাজ দেন, আমাদের থেকে আপনারা যা নিতে চাবেন আমরা তাই দিতে প্রস্তুত। যদি বলেন তোমাদের রক্ত দরকার, জীবন দরকার, তাও আমার দেশকে রক্ষা করার জন্য আমরা সব কিছু দিতে প্রস্তুত। শুধু ডাক দরকার, একটা ডাক দরকার, ডাক দিয়ে দেখুন পাশে পান কিনা। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছেন বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত মহাসচিব। শুরু লগ্ন থেকে পর্যন্ত দাওয়াতি মেহমান বৃন্দ উপস্থিত হয়েছেন, মূল্যবান আলোচনা রেখেছেন, প্রবন্ধ আপনাদের কাছে পেশ করা হয়েছে। প্রায় গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রবন্ধের মধ্যে এসে গেছে। এখন এই ইস্যু নিয়ে আমাদের সামনে চলা ঐক্যবদ্ধভাবে, যেহেতু আমরা এদেশে 92 জন মুসলমান, আমাদেরকে কোরআনী শিক্ষা, দ্বীনি শিক্ষার বিকল্প নাই। আমাদের কোরআন শিখতে হবে এবং আমাদের দ্বীন শিখতে হবে। আর প্রাইমারি এই যে শিক্ষা প্রতিষ্ঠান, এখানে যদি ধর্মীয় শিক্ষক না থাকে তাহলে কোটি কোটি মুসলমান কোরআন থেকে বঞ্চিত হবে, দ্বীনি শিক্ষা থেকে বঞ্চিত হবে। একটি মুসলিম দেশে যদি কোটি কোটি মুসলমানের সন্তান দ্বীনি বা কোরআনী শিক্ষার থেকে বঞ্চিত হয়, এর থেকে আর অভিশাপ কিছু হতে পারে না। অতএব এখন যারা আমরা বিবেকমান রয়েছি, হযরত উলামা ইকরাম, দিনদার বুদ্ধিজীবী যারা রয়েছি, এখন ঐক্যবদ্ধ যে আমাদের একটি সন্তানকে আমরা হারাতে চাই না। প্রত্যেকটি সন্তান, মাদ্রাসা, স্কুল যেখানে মুসলমানের সন্তান, তাদেরকে কোরআন বাধ্যতামূলক পড়তে হবে, পড়াতে হবে এবং নামাজ বাধ্যতামূলক শিখতে হবে। অতএব প্রত্যেকটি প্রাইমারিতে যখন দ্বীনের আলো প্রজ্বলিত হবে, গানের অন্ধকার আর থাকবে না। তো আমাদের দাবি হচ্ছে, বর্তমান যারা গতিতে আছেন, কি না কি হয়েছে 24শে জুলাই আপনারা সবাই কিছু জানেন, দীর্ঘ বক্তব্য দেব না। এখন আমাদের একটি বক্তব্য, দেশকে গর্ব, 92 জন মুসলমানকে আমরা রক্ষা করব, নিজের দেশকে আগে রক্ষা করি, সারা দুনিয়ায় আমরা দাওয়াতের কাজ করব। আমাদের ছিল সমস্ত অমুসলমানকে দাওয়াত দিয়ে মুসলমান বানাবো, আর আমাদের ঘরে এখন তারা এমনভাবে জবরদস্তভাবে দখল করেছে যে আমাদেরকে তাদের গান বাজনা শিখতে হবে, নাচ গান শিখতে হবে, পুতুল নাচ শিখতে হবে। এই সমস্ত অপসংস্কৃতির মূল উৎপাটন করার জন্য আমরা বদ্ধপরিকর। অতএব আসুন, আগামীতে আমরা বদ্ধপরিকর এবং একটা স্পষ্ট কথা, মুসলমানের সন্তান যেই শিক্ষা নিবে তার ভিতরে মৌলিক 4টা গুণ থাকতে হবে। নম্বর 1, নির্ভেজাল একাত্মবাদ, লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নম্বর ইত্তেবায়ে রাসূল, মুহাম্মদ রাসূলুল্লাহ। 3 নম্বর তাআল্লুক আল্লাহ, মুসলমানের সাথে আল্লাহর সঙ্গে সম্পর্ক থাকতে হবে। 4 নম্বর ইলাহি কালিমাতুল্লাহ, দ্বীনের জান্ডাকে উড্ডীন করতে হবে। এই 4 জিনিস মুসলমান সন্তান
সন্তান যদি শিখতে না পারে সে মুসলমানি জিন্দেগি পালন করতে পারবে না, সে একজন মুসলমান দাবিদার হতে পারবে না। অতএব প্রাইমারি ইবতেদায়ী শিক্ষায় আমাদের বাচ্চাদেরকে আমরা এটা শিখাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, বিশুদ্ধভাবে পড়ো, কোরআন পড়ো, নামাজ পড়ো। এতটুকু আমরা তো তাদের ডাক্তার হতে, ইঞ্জিনিয়ার হতে, তাদের বড় প্রিন্সিপাল হতে, বড় বড় শিক্ষাবিদ হতে আমরা তো বাধা দিই না। ইংরেজি পড়ো, বাংলা পড়ো, আমরা তো চ্যালেঞ্জ শুরু দিয়েছি। আমাদের প্রত্যেকটি ইবতেদায়ী মাদ্রাসা, যেটা মাদ্রাসা বলেন, আসলে আমার এখানে তো মাদ্রাসার সাথে বাংলা আছে, ইংরেজি আছে, অঙ্ক আছে, আমাদের হাতের লেখা আজ জাতিকে চমকাই দিয়েছে। এই জন্য স্কুল খালি হয়ে যাবে, এমন এক আন্দোলন হবে, কোন ইবতেদায়ী শিক্ষা প্রতিষ্ঠানে মুসলমান সন্তান ঢুকতে পারবে না, নাসারা ইহুদিদের প্রতিষ্ঠান এভাবে ঘোষণা আসবে। এর আগে আপনারা হুঁশিয়ার হন, স্কুল খালি করবেন না। সব মানুষ স্কুলে যাইতে চায়, অনেকে তার বাচ্চাকে ডাক্তার বানাতেন, বানাক, কিন্তু মুসলমান না বানায় ডাক্তার বানায়। আগে মুসলমান হতে হবে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের ধর্ম তাদের শিখাও, আমাদের কোনো বাধা নেই। কিন্তু আমাদের সন্তানকে গান শিখাতে পারবেন না। সেটা যদি অন্য পর্দার আড়াল স্কুলে নয়, বিদেশি টাকা আমরা চাই না, আমার দেশের টাকার থেকে আমার সন্তানকে আগে মানুষ বানাবো। এজন্য জানেন, চরমনে হযরত বিশ্ববন্ধু বলেছিলেন 68,000 গ্রাম বাঁচাও, 68,000 গ্রামে 68,000 দুর্গ নির্মাণ করো, সেনানিবাস নির্মাণ করো। এই দুর্গ আর সেনানিবাস আর কিছু না, এই শিক্ষা প্রতিষ্ঠান। সে কার্যক্রম চলতেছে ঐক্যবদ্ধভাবে। আমরা জাতিকে রক্ষা করার জন্য আসুন, যা আলোচনা হয় সেই আলোচনার জন্য 100 আমরা কার্যকর ব্যবস্থা নিতে পারি। আগামীতে ইনশাল্লাহ এখানে ঐক্যবদ্ধ প্রোগ্রাম হবে আরও সুন্দরভাবে, এবং মাঠ পর্যায়ে প্রোগ্রাম করার আগে এই সেমিনার দরকার, সিম্পোজিয়ামের দরকার, আলোচনার দরকার। এরপর মাঠ পর্যায়ে জনগণের কাছে সব কিছু বার্তা পৌঁছে দিয়ে এরপরে আন্দোলন শুরু করব। মনে রাখবেন, বর্তমান যা আছে আপনার গদিতে থাকা অবস্থায় এর সমাধান যদি না করেন, এতে বিপরীত হবে। দেশের মধ্যে কি হয় সেটা আপনারা বুঝতে পারবেন না। আল্লাহ পাক যেন আমাদের সহি কথাগুলো বোঝা এবং এর উপর চলার তৌফিক দান করেন। আমিন। সম্মানিত উপস্থিতি, দাবি হলো দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে বাধ্যতামূলক ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার দাবি। আমরা জানি যে বাংলাদেশ মুসলিম অধ্যুষিত এই বাংলাদেশ। ব্রিটিশরা যখন আমাদের দেশে আসলো, তারা ধর্মীয় শিক্ষাকে বন্ধ করার জন্য বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছিল। 80,000 ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান তারা বন্ধ করেছিল একটা অর্ডিন্যান্সের মাধ্যমে। সেই ব্রিটিশ প্রবর্তিত শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে এখনো বলবৎ আছে। পাকিস্তান প্রতিষ্ঠার পরে ধর্মীয় শিক্ষাকে এই শিক্ষা ব্যবস্থার মধ্যে ইনক্লুড করা হয়েছিল, সংযুক্ত করা হয়েছে। কিন্তু আমরা মনে করি শিক্ষা ব্যবস্থায় ধর্মীয় শিক্ষা যে পরিমাণ থাকা দরকার আসলে সেই পরিমাণ নাই। তারপরে আমরা দেখেছি স্কুলে অঙ্ক শিক্ষার জন্য অঙ্কের শিক্ষক আছে, বিভিন্ন সাবজেক্ট শিক্ষা দেওয়ার জন্য সাবজেক্ট ওয়ারি শিক্ষক আছে, কিন্তু ধর্মীয় শিক্ষা দেওয়ার জন্য আসলে কোনো শিক্ষক নিয়োগ দেওয়া হয় নাই। আমরা ধর্মীয় শিক্ষা, আলোচকরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। অনেক আমার কিছু কথা মাওলানা জুবায়ের তিনি বলে ফেলেছেন। আজকে বাংলাদেশের মানুষ ধর্মীয় শিক্ষা, ইসলামী শিক্ষায় শিক্ষিত হতে চায়। বাংলাদেশের মানুষ যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, তারা কিন্তু বিগত সময়ের মতো বাম ধারায়, বাম চেতনায় উজ্জীবিত তারা হচ্ছে না। তারা এখন ধর্মীয় চেতনা সমৃদ্ধ। 2024-এর যে গণ অভ্যুত্থান হলো, এই গণ অভ্যুত্থানে বাংলাদেশের জিএনজি, বাংলাদেশের নতুন প্রজন্ম, তারা কে মাদ্রাসার ছাত্র, কে ইউনিভার্সিটির ছাত্র, এই বিভেদের দেয়াল তারা ভেঙে দিয়েছে। ঐক্যবদ্ধ হয়ে
ফেসিবাদের বিরুদ্ধে মোকাবেলা করেছে। আজকে ইউনিভার্সিটির ছাত্ররা মাদ্রাসার শিক্ষা নিয়ে তারা চিন্তা করে, আমরা যেভাবে চিন্তা করি ইউনিভার্সিটির শিক্ষা এবং স্কুল কলেজের শিক্ষা নিয়ে। সুতরাং এই জাতি এখন ঐক্যবদ্ধ। কিন্তু আমরা কি দেখলাম, আমাদের রক্তের উপর দাঁড়িয়ে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এই সরকার জনগণের মনোভাব তারা বুঝে না। তারা আমাদেরকে পশ্চাৎপদে নিতে চায়, আমাদের জাতিকে পিছনে নিতে চায়। যেখানে জাতি ধর্মীয় শিক্ষায় বলিয়ান হয়ে তারা আত্মমর্যাদাপূর্ণ একটা জাতিতে গড়ে উঠতে চায়। আমার ভাইয়েরা, আজকে এখন আমাদের ঐক্যবদ্ধ হয়ে এই স্কুলে, প্রাথমিক বিদ্যালয়গুলোতে ধর্মীয় শিক্ষক নিয়োগের এই আন্দোলন করতে হবে। আমি অবাক হই, আমাদের নিয়োগকৃত একজন উপদেষ্টা আছেন, এখন আসলে সমালোচনা কিছু করতেই হবে। আমরা আসলে এই উপদেষ্টা মহোদয়ের কোনো ইতিবাচক কাজ আমাদের সামনে পড়ে না। এজন্য আমরা বলতে চাই, বর্তমান সরকার, আমাদের সরকারে আমাদের রক্তের উপর দাঁড়িয়ে প্রতিষ্ঠিত, আলেম ওলামাদেরকে নিয়ে শিক্ষা সিলেবাস প্রণয়ন করুন। আমরা দীর্ঘদিন দাবি করছি, শিক্ষা ব্যবস্থার শিক্ষা সিলেবাস প্রণয়ন করতে ইসলামিক ব্যক্তিত্বদেরকে ইনক্লুড করতে হবে। তাই আসুন আমরা এই আন্দোলনকে ঐক্যবদ্ধভাবে করি। বাংলাদেশের মানুষ এখন ধর্মীয় শিক্ষা অর্জন করতে চায়। আমার ভাই বলেছে স্কুলগুলো খালি হয়ে যাচ্ছে। স্কুলগুলো খালি থাকবে না ধর্মীয় শিক্ষা আপনারা চালু করবেন, এটা আপনাদের বিষয়। যদি শিক্ষক নিয়োগ দিতে ব্যর্থ হন, আমি আশঙ্কা করি বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়গুলো খালি হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং প্রাথমিক বিদ্যালয়গুলোতে অবিলম্বে নাচ গানের শিক্ষকের যে উদ্যোগ নেওয়া হয়েছে নিয়োগ দেওয়ার, এটা বন্ধ করে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার উদ্যোগ গ্রহণ করবে সরকার, এই আশা করি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আজকে এমন একটি সময় আমরা প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে আমরা জাতীয় সেমিনার করছি। আমি কিন্তু ব্যক্তি ছোট, অনেক বড়দের সাথে শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই, চরমরায়ের মরহুম হযরত রহমতুল্লাহ আলাই, খতিব আল্লামা ওবাইদুল হক রহমতুল্লাহ আলাই সহ জাতীয় ব্যক্তিত্বের সাথে ছাত্র জীবনেই আমি যখন পল্টন ময়দানে ছাত্র জীবনে 1 মিনিট সময় পেয়েছিলাম কাদিয়ানি বিরোধী আন্দোলনে, আমাকে 1 মিনিট পল্টন ময়দানে বক্তৃতার সময় দিয়েছে। সেখানে আমি বলেছিলাম, তৎকালীন যারা ক্ষমতায় ছিলেন, বিশেষ করে বিএনপি, বলেছিলাম কাদিয়ানি বিরোধী যে আন্দোলন চলমান, কাদিয়ানিদের বিরুদ্ধে যদি অবস্থান নেওয়া না হয়, তাহলে একদিন না একদিন কাদিয়ানিদের দোসর যারা আন্তর্জাতিকভাবে ইসলাম এবং মুসলমানদেরকে, কোরআনকে নির্মূল করার জন্য দীর্ঘদিন পর্যন্ত তাদের মিশন চালু রয়েছে, সেই মিশনের অংশ হিসাবেই আজকে ট্রান্সজেন্ডার নামক যে সমকামিতা আমাদের সামনে নিয়ে আসা হয়েছে, আমি মনে করি সেটা কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা না করার ফলশ্রুতিতে এত দুঃসাহস পাচ্ছে। সংগ্রামী জনতা, আজকে আমি বলতে চাই, তখনও বলেছিলাম সেমিনার করে হবে না, আমাদেরকে রাজপথে কঠিন থেকে কঠিন আন্দোলনের কর্মসূচি ঘোষণা করতে হবে। চলমান যেই 4 দফা 5 দফার দাবিতে আমরা সমানা দলগুলা কর্মসূচি ঘোষণা করেছি, এই কর্মসূচির ভিতরে ট্রান্সজেন্ডারের বিরুদ্ধেও আমাদের কর্মসূচির অন্তর্ভুক্ত করতে হবে। এই দাবি যদি আমরা জোরালো না করি, সেমিনার সিম্পোজিয়াম আলোচনার ভিতরে যদি সীমাবদ্ধ রাখি, তাহলে তারা একদিন না একদিন আমাদের ঘরের ভিতরে ঢুকে পড়বে। ইতিমধ্যে তারা মানবাধিকার কমিশন যে 3 বছরের জন্য উদ্বোধন করেছে, এটা কিন্তু অনেক ইসলামী দলের নেতা সেই উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছেন। আমরা পরিষ্কার বলতে চাই, জাতির সামনে দুঃখ প্রকাশ না করলে আমরা তাদেরকে বয়কট করতে বাধ্য হব ইনশাআল্লাহ। কারণ ইসলামের নামে রাজনীতি করবেন আর সমকামিতার অফিসকে উদ্বোধনী অনুষ্ঠানে আপনি গিয়ে সেখানে প্রমাণ করেছেন আপনি ইসলামের পক্ষের শক্তি নয়।
যদি ইসলাম নামক এই শব্দ ব্যবহার করেন আপনার দলের সাথে, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে ইসলাম বিরোধী কোন কর্মসূচিতে আপনি আমি অংশগ্রহণ করতে পারি না, ঠিক কিনা? এই জন্য ইসলামী দলটার আমি নাম নেব না ঐক্যের স্বার্থে, তবে ওনাদেরকে বলবো ঐক্যের বৃহত্তর কল্যাণে কাজ যদি করতে হয়, যদি ঐক্য বিরোধী কোনো কাজ কোন ইসলামী দল করেন, এই জাতি ক্ষমা করবে না, ক্ষমা করবে না, ক্ষমা করবে না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে আজকে নির্দিষ্ট বিষয়ের উপরে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড। এই দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আজকে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার দাবিতে জাতীয় সেমিনার করতে হবে, এটা আমাদের জন্য বড় লজ্জাজনক বিষয়। আসলে আমাদের শিক্ষাঙ্গন, আমাদের সাংস্কৃতিক অঙ্গন, এই দুইটা বিষয় প্রত্যেক জাতির মেরুদণ্ড। আমাদের শিক্ষাঙ্গন এবং আমাদের সাংস্কৃতিক অঙ্গন এটা একটি বড় ষড়যন্ত্রের কবলে পড়ে আছে বহুদিন ধরে। ভারতীয় আগ্রাসন এবং পশ্চিমা শক্তির আগ্রাসন, তারা আমাদের বাংলাদেশকে টার্গেট করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে কিভাবে ঈমান হারা করা যায় সেই লক্ষ্য নিয়ে তারা আমাদের শিক্ষা বিভাগে তাদের হস্তক্ষেপ, অনৈতিক হস্তক্ষেপ তারা করে যাচ্ছে। এই দেশ স্বাধীন হওয়ার পরের থেকেই অন্য কোনো মন্ত্রণালয় নিয়ে কোনো কথা হয় না। মনে করেন পাট মন্ত্রণালয়, সমাজ কল্যাণ, আরো কত মন্ত্রণালয় আছে, কিন্তু শিক্ষা মন্ত্রণালয় নিয়ে আমাদের কথা বলতে হয়। এবং যে কোনো সরকারের ক্ষমতা আসে না কেন, এই শিক্ষা মন্ত্রণালয় এমন লোকদেরকে বসায় যাদের চিন্তা চেতনার মধ্যে ইসলাম বিদ্বেষী মনোভাব থাকে এবং ট্রান্সজেন্ডার, এলজিবিটির মতো মত পথকে যারা প্রমোট করে, এইরকম লোকদেরকে তারা এই শিক্ষা মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া হয়। তা না হলে বারবার আমরা দেখতেছি কোনো সময় ট্রান্সজেন্ডারের এজেন্ডা, কোনো সময় এলজিবিটির প্রমোট করা হয়, আবার মাঝে মধ্যে দেখি কিভাবে ব্যাঙে লাফায়, ব্যাঙ লাফ দেয়, এগুলো শিক্ষকরা শিখায়। এবং আমার প্রাণের ছাত্রীদেরকে কিভাবে ডিম বাঁচতে হবে এগুলো স্কুলে কলেজে শিক্ষা দেওয়া হয়। এগুলো তো বাসায় মায়েরা শিক্ষা দিবে। তো মাঝে মধ্যে দেখি কোনো প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষা দেয় একজন হিন্দু বা অন্য ধর্মের শিক্ষক, আবার মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান বানানো হয় একজন হিন্দু বা অন্য ধর্মের লোকদেরকে। এগুলি আসলে কি বিষয়টা কি? এগুলি বিষয়টা হলো যে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ঈমান হারা করার জন্য, ইসলাম বিদ্বেষী মনোভাব তৈরি করার জন্য এটা একটা গভীর ষড়যন্ত্র। এই গভীর ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আমাদের এই দুই একটা সেমিনার করলে হবে না, আমাদের মূলোৎপাটন করতে হবে এবং এই জায়গায় আমূল পরিবর্তন আনতে হবে। ইনশাআল্লাহ আমরা সকল ইসলামী দল ও মত যদি ঐক্যবদ্ধ থাকি এবং আগামী নির্বাচনে অংশগ্রহণ করি, তাহলে আমরা যদি ইসলামপন্থীরা ক্ষমতায় আসতে পারি, ইনশাআল্লাহ আমরা এই বিশেষ করে এই শিক্ষা মন্ত্রণালয়ে আমাদেরকে আমূল পরিবর্তন আনতে হবে। দ্বিতীয় বিষয় হলো গানের শিক্ষক নিয়োগ দেওয়ার যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। গান আমি ইসলামের জায়েজ না জায়েজ এটা বললাম না, সবাই আপনারা জানেন। এটা একটা ঐচ্ছিক বিষয়, কেউ গান শিখতেও পারে নাও পারে। যদি কেউ গান শিখতে চায় সে ভিন্নভাবে শিখবে, তার ব্যাপার। কিন্তু ধর্মীয় শিক্ষা এটা তো ঐচ্ছিক বিষয় নয়,
এটা একটা ফরজ এবং আবশ্যকীয় বিষয়। তাই সেখানে ধর্মীয় শিক্ষকের নিয়োগের খবর নাই, আর যেটা একটা ঐচ্ছিক বিষয় সেই বিষয়ে আপনারা শিক্ষক নিয়োগ প্রজ্ঞাপন জারি করেছেন। এতে আমাদের বুঝতে বাকি নাই যে আপনারা কি চাচ্ছেন। অতএব আজকের এই সেমিনার থেকে পরিষ্কার দাবি হলো যে গানের শিক্ষকের যে প্রজ্ঞাপন জারি করেছেন এই প্রজ্ঞাপন বাতিল করে ধর্মীয় শিক্ষক এবং ধর্মীয় শিক্ষা কারিকুলাম আমাদের প্রাথমিক স্কুল পর্যায়ে বাধ্যতামূলক করতে হবে। যদি তা না করা হয়, কিভাবে বাধ্য করতে হয় সেই পথ আমাদের জানা আছে। আমি পরিষ্কার সরকারকে বলবো, আপনারা আমাদেরকে একটু আরামে থাকতে দেন, শান্তিতে থাকতে দেন। কারণ দীর্ঘ 15 বছর আন্দোলন করতে করতে, জেল খাটতে খাটতে আমরা কিন্তু অনেক ক্লান্ত হয়ে গেছি। ভাবছিলাম যে এই সরকার এই 1 বছর হয়তো আমরা একটু আরামে আমাদের সংগঠন, দল এবং দেশকে গুছাবো। এখনো যদি আন্দোলন করতে হয় দাবি দেওয়া নিয়ে, এজন্য আমরা পরিষ্কার বলি, অবিলম্বে এই প্রজ্ঞাপন বাতিল করতে হবে এবং ধর্মীয় শিক্ষক নিয়োগ এবং ধর্মীয় শিক্ষা কারিকুলাম বাস্তবায়ন করতে হবে। তা না হলে অন্যথায় আমরা এমন আন্দোলন গড়ে তুলব তখন আপনাদেরকে আর খুঁজে পাওয়া যাবে না এই দেশে। তা আজকে আমি এই জাতীয় সেমিনারে আমাদেরকে দাওয়াত করার জন্য এবং আজকে একটি সুন্দর প্রোগ্রাম আয়োজন করার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, বাধ্যতামূলক ধর্মীয় শিক্ষক নিয়োগের এটাই হচ্ছে প্রধান আজকের সেমিনারের মূল দাবি। দাবির যৌক্তিকতা হচ্ছে, যেহেতু প্রাথমিক শিক্ষা আমাদের বর্তমান অবস্থায় ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়েছে, তাই দাবিটা খুবই যুক্তিসঙ্গত। ধর্মীয় শিক্ষক প্রাইমারি স্কুলে নাই, যেখানে অনেক সময় দেখা যাচ্ছে, আপনারা বলছেন, অনেকে বলছেন যে ভিন্ন ধর্মের লোকেরাও এটা পড়াতে বাধ্য হচ্ছে, পড়াতে হচ্ছে। ধর্ম শিক্ষার প্রয়োজন, কেউ প্রয়োজনীয় নিয়ে আলোচনা করার অবকাশ নাই মনে করি। কারণ মনে রাখা দরকার যে শিক্ষা ব্যবস্থা চলছে বর্তমানে, আধুনিক শিক্ষা ব্যবস্থা বা সাধারণ শিক্ষা ব্যবস্থা, এটা হচ্ছে ব্রিটিশ প্রবর্তিত শিক্ষা ব্যবস্থা। যখন এই শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করা হয়, কমিশনের যিনি প্রধান ছিলেন তিনি স্পষ্ট বলেছিলেন, আমরা এই উপমহাদেশে এমন শ্রেণী সৃষ্টি করতে চাই যারা দেখতে বাদামি হলেও মনে এবং চিন্তায়, প্রত্যয়ে, বিশ্বাসে তারা হবে ইউরোপীয়। তাদের তখন পরিষ্কার ছিল, তারা ইউরোপের পক্ষ থেকে তারা কাজ করবে এখানকার মানুষের উপরে, ছড়িয়ে ঘোরাবে। কাজে শিক্ষা ব্যবস্থায় মূলত পাল্টাতে হবে। তা আজকে এই অবস্থা আমরা দাবি করছি, পাল্টানোর দাবি মুহূর্তে করছি আমরা এখন দাবি করছি এই শিক্ষার একটি অংশ হিসাবে পাকিস্তানের আমল থেকে ধর্মীয় শিক্ষা যোগ করা হয়েছে। এই শিক্ষার জন্য শিক্ষকের প্রয়োজন, কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থায় এই শিক্ষকের কোনো চাহিদা পূরণ হচ্ছে না, বারবার দাবি করা হচ্ছে। আজকে আপনারা এই নিয়ে আন্দোলন কথা বলছেন, আমরা আন্দোলনের কথা বলছি। আমরা স্পষ্ট বলতে চাই, গান নাচের শিক্ষকের প্রয়োজন আছে কি না এটা বড় কথা নয়, এটা সমাজের খুব কিছু সংখ্যক মানুষ এটাকে নিয়ে চিন্তা করে। কিন্তু দেশের 92 মুসলমান জনগোষ্ঠী যাদের টাকা দেশ চলে, মনে রাখা দরকার, এরা চায় ছেলেমেয়েরা কোরআন শিক্ষা গ্রহণ করুক, ধর্মীয় শিক্ষা শিখুক। তারা অন্য শিক্ষা গ্রহণ করতে চায়, কিন্তু এটা মনে রাখা দরকার যে অর্থের অজুহাত বা অন্য অজুহাত দেওয়াটা কোনো যৌক্তিকতা আদৌ নেই। আমি যে কথাটা বলতে চাই আপনার মনে রাখতে হবে যে আমাদের শিক্ষা ব্যবস্থায় ওই যে ব্রিটিশ শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থায় গড়ে উঠছে। আজকে তারা শিক্ষা উপদেষ্টা বলেন, মন্ত্রী বলেন বা অন্য সচিবরা বলেন, তারা এই শিক্ষায় গড়ে উঠছে। এই শিক্ষা ব্যবস্থা তারা রেখে কিন্তু আমরা এই সমাধান করতে পারবো না। দাবি করতে পারবো, জোর করে আদায় করতে পারবো, কিন্তু মূল সমস্যার সমাধান হবে না।
এর জন্য প্রয়োজন হচ্ছে মূল সমস্যা সমাধানের দিকে লক্ষ্য দেওয়া। সমাজের নেতৃত্ব, জাতির নেতৃত্ব, রাজনৈতিক কর্তৃত্ব আলেমদের হাতে, ধর্মীয় লোকদের হাতে, ইসলামীদের হাতে আনার ব্যবস্থা করা। এটা হচ্ছে মূল সমস্যা সমাধানের পথ। আর কোনো পথ নাই। দাবি করা যাবে যে সমস্যার পুরো সমাধান হবে না। আমরা মূলত চাই এই শিক্ষা ব্যবস্থার সব ব্যবস্থাকে ইসলামের আদর্শ আলোকে পুনর্গঠন করার জন্য। এর জন্য প্রয়োজন হচ্ছে ইসলামী নেতৃত্ব সমাজে রাষ্ট্রের দায়িত্বে বসতে হবে। অনুরোধের কোনো বিষয় নয়, দয়ার কোনো বিষয় নয়, চাপের কোনো বিষয় নয়। এটা মুসলমান হিসেবে আমার দায়িত্ব। এই জন্য আজকে আমাদের চিন্তা করতে হবে যে সুযোগ আসছে আগামী 6 মাস পর নির্বাচন। ঐক্যবদ্ধ হয়ে ওলামায়ে কেরামকে, ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে যাতে সমাজ নেতৃত্ব এবং রাজনৈতিক কর্তৃত্ব অর্জন করতে পারি। এটা না করলে কিন্তু দাবির সারাদিনে করতে হবে, আন্দোলন করবেন, আবার দাবি করতে হবে, দাবি শেষ হবে না। এই জন্য ইসলামকে দাবির কোনো বিষয় পরিণত করা নয়। ইসলাম কায়েমই হচ্ছে আমাদের লক্ষ্য হওয়া উচিত। একদিন না পারলে আমাদের কায়েমের ব্যবস্থা করতে হবে। আর এর প্রাথমিক ব্যবস্থা হচ্ছে নির্বাচনে ঐক্যবদ্ধ লড়াই করা, লড়াই করে সেখানে জিতার ব্যবস্থা করা। জিততে না পারলেও এমন আসন পাওয়ার ব্যবস্থা করা যাতে করে আমাদের কথাকে গুরুত্ব দিতে ক্ষমতাসীন বাধ্য হয়। এই জন্য আমরা স্পষ্ট মনে করি আগামী 6 মাস পরে নির্বাচন হবে। এই নির্বাচনে ওলামায়ে কেরাম, দিনদার লোকেরা ঐক্যবদ্ধ লড়াই করবেন। এখানে যারা ফাটল ধরাবে, যারা ওলামায়ে কেরাম বিভ্রান্ত করার চেষ্টা করবে, ইসলাম ঐক্যের বিরুদ্ধে কাজ করবে, তরুণদের প্রতি আবেদন হচ্ছে আপনারা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। কারণ ওলামায়ে কেরামকে ঐক্যবদ্ধ রাখতে পারলে আমাদের সেকুলার পন্থীদের, সাম্রাজ্যবাদের চক্রান্তি হচ্ছে ওলামায়ে কেরামের বিভেদ তৈরি করা, একে অন্যের বিরুদ্ধে সংঘাত লাগিয়ে দেওয়ার ব্যবস্থা করা। বারবার করা হয়েছে, সর্বযুগে করা হয়েছে। আমরা এটা করতে দিতে পারি না। বিশেষ করে তরুণ ওলামায়ে যারা আপনারা আছেন, আমরা যারা করছেন, যারা মাঠে মধ্যে কাজ করেন, ওয়াজ নসিহত করেন, মানুষকে বোঝানোর চেষ্টা করেন, বোঝাতে হবে ইসলামে ঐক্যের কোনো বিকল্প নেই। আমাদের মধ্যে মত পার্থক্য থাকতে পারে, কিন্তু ইসলাম আর অনিসলামের প্রশ্নে কোনো মত পার্থক্য আমাদের মধ্যে নেই। আছে নাকি কার মধ্যে? যদি না থাকে তা ইসলাম ও ইসলামের প্রশ্নে, সেকুলারিজমের প্রশ্নে কোনো মত পার্থক্য করার সুযোগ নেই। আমাদেরকে এই সেকুলার বন্ধুদেরকে, সাম্রাজ্যবাদীদেরকে পরাভূত করার জন্য আমাদের এগিয়ে আসতে হবে। এটা একটা সমাধানের পথ। তাই আপনাদের অনুরোধ করব, আমরা সবাই আসুন, আমরা রাজনীতির ময়দানে ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম করি। ঐক্যবদ্ধ হয়ে সেকুলার পন্থীদেরকে, বামপন্থীদেরকে, তথাকথিত ডানপন্থীদেরকে, পশ্চিমপন্থীদেরকে আমরা পরাভূত করার ব্যবস্থা করি। যদি আমরা জয়লাভ করতে পারি, পরাভূত করতে পারি তাদেরকে, তাহলে আমাদেরকে এই সমস্ত সমস্যার সমাধান অত সহজে হয়ে যাবে। আর যদি পরাজিত করতে না পারি, এগিয়ে না আসতে পারি, তাহলে আমরা দাবি করতে পারবো তাদের দয়া হলে দেবে, আর দয়া না হলে, সুবিধা হলে দেবে, না হলে দেবে না। এই জন্য আমার আজকের এই জাতীয় সেমিনারে বক্তব্য হচ্ছে আপনাদের উদ্যোগ অত্যন্ত প্রশংসাব্যঞ্জক। আপনারা এই কাজ চালিয়ে যান, সাথে সাথে রাজনৈতিক যারা কাজ করেন এবং যারা জনগণের সমস্যা নিয়ে চিন্তা ভাবনা করেন, যারা মাঠে ময়দানে মানুষকে ইসলাম বোঝানোর চেষ্টা করেন, তাদের সবাই সম্মিলিতভাবে ইসলামের সপক্ষে লড়াই করতে হবে। এটা হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ প্রয়োজন। এই প্রয়োজনকে পাশ কাটিয়ে অন্য কথা বলে তোমার লাভ হবে না। এই জন্য আমি পরিষ্কার বলতে চাই, আজকে সময় আসছে ইসলাম বোনদেরকে ঐক্যবদ্ধ লড়াই করার জন্য, মোকাবেলা করার জন্য, দাঁড়িয়ে জন্য, সাথে যারা ইসলামকে বিদ্বেষী নয়, যারা দেশকে ভালোবাসে, এদের সাথে নিয়ে চলার প্রয়োজন। তাই প্রিয় ভাইয়েরা আমার, আসুন আমরা সেই পথে চলি, ঐক্যবদ্ধ পথে চলি, বিভেদ তৈরি বন্ধ রাখি, বিভেদ তৈরি সমস্ত ফাঁকপুর বন্ধ আমরা করে দিই। আমাদের সামনে এক আল্লাহ, এক রসুল, এক কিবলা, আমাদের বিভেদ করার কোনো সুযোগ নেই। এক কালামে আমরা বিশ্বাসী, এক কালামে আমরা দেশকে গড়ে তুলতে চাই, ছাত্রদের গড়ে তুলতে চাই। এই অবস্থায় আমাদের মধ্যে যাবতীয় বিভেদ পরিহার করে ঐক্যের পথে চলা প্রয়োজন, এর কোনো বিকল্প নাই। তার সাথে সাথে সাময়িকভাবে এই দাবিও রাখতে হবে, বর্তমান অবস্থা পরিবর্তন হওয়া পর্যন্ত ধর্মীয় শিক্ষার ক্ষেত্রে ধর্মীয় লোকদেরকে নিয়োগ দিতেই হবে। তাই এই দাবিও আমরা জানাবো, সাধারণত ঐক্যের দাবিও আমরা জানাতে হবে, ঐক্যবদ্ধ হয়ে কাজ করার চেষ্টা করতে হবে।
আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ। ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হোক, সেক্ষেত্রে প্রতিটি ধর্মের শিক্ষা দেওয়ার জন্য ধর্মীয় শিক্ষক যেন নিয়োগ দেওয়া হয়। আমরা দেখেছি ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার বিষয়টাকে সম্পূর্ণভাবে পাশ কাটিয়ে, যে বিষয়ে কোনো দাবি ছিল না বরং বারবার সেখানে প্রতিবাদ ছিল, গানের শিক্ষক সেখানে সরকার নিজস্বভাবে নিয়োগ দেওয়ার মাধ্যমে মূলত আমাদের জাতিসত্তার সাথে, মূল্যবোধের সাথে এবং আমাদের যে ঐতিহ্যগত সংস্কৃতি সেটাকে বিলুপ্ত করার এক গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমরা অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে স্পষ্ট করে বলছি, আমরা দেখছি যে এদেশে যারা এদেশের প্রকৃত মূল্যবোধ নিয়ে কাজ করেন, এদেশকে সুরক্ষার জন্য, এদেশের যুব সমাজকে রক্ষার জন্য যারা কাজ করেন, তাদের বিরুদ্ধে যদি কেউ কাজ করে তখন রাষ্ট্র তাদেরকে প্রমোট করে, রাষ্ট্র তাদেরকে শেল্টার দিয়ে সামনে অগ্রসর করিয়ে নেয়। যার জ্বলন্ত প্রমাণ হচ্ছে আমাদের আজকে আলোচক হিসেবে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ সরওয়ার হোসেন, যিনি মূল্যবোধ আন্দোলন এর চেয়ারম্যান হিসেবে কাজ করছেন এবং তিনি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের সহযোগী অধ্যাপক হিসেবে তিনি শিক্ষকতা করছেন। জাতীয় মানের ইউনিভার্সিটি লেভেলের একজন শিক্ষককে শুধুমাত্র LGBTQ এর বিরুদ্ধাচরণ করার কারণে সরাসরি তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। শুধু এতটুকু না, হত্যার হুমকি দিয়ে কিভাবে হত্যা করবে, ওনার চোখ কিভাবে বের করা হবে, মাথাকে কর্তন করে কিভাবে ফুটবলের মতো খেলা হবে, এই জিনিসগুলো পর্যন্ত সেই খুনি, সেই বিকৃত মস্তিষ্কের অধিকারী সে তার ফেসবুক স্ট্যাটাসে দিয়েছে এবং সে বিষয়গুলো গণমাধ্যম এবং সবার সামনে আসার পরেও কার্যকরী কোনো পদক্ষেপ তো সেখানে গ্রহণ করাই হয়নি। উপরন্তু তাকে বিভিন্নভাবে শেল্টার দেওয়া হয়েছে, প্রমোট করা হয়েছে এবং তাকে সামনে অগ্রসর করে দিয়ে তার নিরাপত্তার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এখান থেকে প্রমাণিত হয় যারা মূল্যবোধের জন্য কাজ করছেন, দেশের সুরক্ষার জন্য কাজ করছেন, তাদের বিরুদ্ধে রাষ্ট্র অবস্থান নিচ্ছে, আর যারা রাষ্ট্রের সুরক্ষার জন্য কাজ করছেন রাষ্ট্র তাদের বিরুদ্ধে অবস্থান করছে। অতএব ছাত্রদের মতো যারা আমাদের এই দেশের জাতীয় মূল্যবোধের সুরক্ষার জন্য, মানবতার রক্ষার জন্য কাজ করছেন, আমরা ব্যাপকভাবে দাবি জানাই তাদেরকে অবশ্যই সুরক্ষা দিতে হবে। এবং আমরা আগেও ডক্টর সরওয়ার সাহেবদের সাথে ছিলাম, তারা একা নন। আমরা দৃঢ়তার সাথে স্পষ্ট করে সেই হত্যার হুমকিদাতাদেরকে বলি, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ ডক্টর সরওয়ার স্যাররা একা নয়, বরং এদেশের 90% মানুষ, বরং এর চেয়ে অধিক পরিমাণে মানুষ যারা এদেশের জাতিসত্তা, এদেশের স্বাধীনতা, এদেশের সার্বভৌমত্ব এবং এদেশের সংস্কৃতি নিয়ে কাজ করে, আমরা ডক্টর সরওয়ার সাহেবদেরকে নিয়ে আমরা সম্মুখপানে অগ্রসর হয়ে সেই খুনিদেরকে প্রতিহত করব। আসলে আজকে আমরা এখানে যে একত্রিত হয়েছি মূলত হলো শতকরা 90 বা 92 ভাগ মুসলিম দেশে আমরা ইসলাম ধর্ম শিক্ষা পাবো, এটাই স্বাভাবিক। কারণ 92 ভাগ মুসলমান, ধর্ম যদি তার না থাকে তাহলে তো তার মুসলমানিত্বই থাকে না। সেজন্য ধর্মীয় শিক্ষা এটা আমাদের জন্য অত্যন্ত অপরিহার্য। কিন্তু দেশের টাকা পয়সা দ্বারা আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যদিও ধর্মীয় সিলেবাস রয়েছে, কিন্তু পাঠদানের জন্য ধর্মীয় শিক্ষক নাই। তো যদি ধর্মীয় শিক্ষক না থাকে তাহলে আমাদের এই ধর্মীয় শিক্ষাগুলো কে দিবে?
তাহলে আমাদের এই সিলেবাস, ধর্মীয় সিলেবাস কেন রাখা হলো শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে? কি নাস্তিকরা পড়াবে? যারা এলেম শিখে না তারা পড়াবে? ফলে আমাদের যেই সাবেক ধর্মমন্ত্রী ছিল, এই ধর্মীয় জ্ঞান না থাকার কারণে সে বলছিল, হুজুররা যে বলে জয় শ্রীরাম বললে ঈমান চলে যায়, আমাদের ঈমান এত দুর্বল না জয় শ্রীরাম বললে আমাদের ঈমান চলে যায়। আমাদের ঈমান অত্যন্ত মজবুত, হাজারো বার জয় শ্রীরাম বললে আমাদের ঈমান যায় না। আরে তুমি তো নামাজেই পড়ো না, তোমার তো ঈমানও নেই, যাওয়ার তো প্রশ্নই আসে না। যায় বিদায় যাদের আছে তাদের যায়, এই জন্যই আমরা তার প্রতিবাদ করছিলাম। আজকে আমরা যদি দেখি ঈদগাহগুলোতে সামনের সারিতে আমাদের দেশের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ তারা যে নামাজ পড়ে, ঈদের নামাজে হাত তুলতে হবে কি হবে না তারা নামাজের নিয়মেই জানে না। আপনারা একটু আপনাদের যে ছবিগুলো আছে ঈদের নামাজের একটু দেখেন। জানাজার নামাজ যখন কোনো মন্ত্রী কেউ মারা যায়, হয়তো ধর্মীয় খাতিরে জানাজার নামাজে হাজির হয়, তো জানাজার নামাজে হাত ছাইরা হাত তুলতে হবে কি হবে না, ওইখানে দেখা যায় বড় বড় মন্ত্রী মিনিস্টাররা ধর্ম সম্পর্কে তারা কিছুই যে জানে না, সেই জিনিসটা সুস্পষ্ট হয়ে যায়। তাহলে আমাদের এই দেশে আমাদের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ তারা ধর্ম সম্পর্কে তারা কিছুই জানে না। তাহলে আমাদের এই ধর্মীয় শিক্ষক নিয়োগের ব্যাপারে তারা সেখানে ধর্মীয় শিক্ষক না দিয়ে তারা গানের শিক্ষক নিয়োগ দেওয়ার অর্থ হলো, কোরআনুল কারীম যে বলছে ইহুদি নাসারা খ্রিস্টান, মক্কার মুশরিকরা আবু জাহেল উতবা শাইবা তারা যে বলছিল ক্বালাল্লাযীনা কাফারু, কাফেররা বলে এই কথা, লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা এই কোরআন শুনিও না, ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, যেখানে কোরআনের কথা হয় সেখানে তোমরা হট্টগোল বাঁধিয়ে দাও যেন জাতি কোরআন থেকে দূরে থাকে। আমার মনে হয় বর্তমান যারা আছে, বিগত দিনের যারা ছিল, তারা এই মিশন নিয়ে এই দেশে কাজ করছে যে কোরআনের আলো থেকে যেন জাতি বঞ্চিত হয়, কেউ যেন কোরআনই শিক্ষায় শিক্ষিত হতে না পারে, ধর্ম তার অন্তরে যেন আসতে না পারে। যদি ধর্মীয় শিক্ষা থাকে তাহলে চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, দেশের অর্থ পাচার করে বিদেশে নেওয়া যাবে না। আমাদের দেশের যে মোড়ল তাদের অবস্থা হলো এমন, ধর্মীয় জ্ঞান না থাকার কারণে আসলে চিংড়ি মাছ, আমরা একটা কথা বলি, শিক্ষা হলো জাতির মেরুদণ্ড, কথা ঠিক কিনা? একটা মাছ আছে চিংড়ি মাছ, ওর কিন্তু মেরুদণ্ড নাই। চিংড়ি মাছের মেরুদণ্ড আছে? চিংড়ি মাছের কোনো মাঝখান দিয়ে কোনো হাড় নাই, মেরুদণ্ড নাই। চিংড়ি মাছের মাথায় বুদ্ধির চেয়ে তার পায়খানার পোটলাটা বেশি বড় থাকে, ওর বুদ্ধি ওর মাথার ভিতরে থাকে পায়খানা। ফলে যারা রাত্রে মাছ শিকার করে তারা জানে চিংড়ি মাছকে ঘাই দিতে গেলে পিছনে দিতে হয়, কারণ সামনে দৌড় পারতে পারে না, পিছনে দৌড় পারে। আমাদের আজকে যারা রাষ্ট্র পরিচালনা করতেছে এদের মাথায় শুধু পায়খানা আর পায়খানা, ধর্মের কিছু না থাকার কারণে পায়খানা তাদের মাথায় গিজ করতেছে, যার কারণে ধর্মকে সরিয়ে তারা গানের শিক্ষক নিয়োগ দিতেছে, আর তারা নামাজ পড়া জানে না, জানাজার নামাজও তারা জানে না। আমি অনুরোধ করব আমাদের অচিরেই ধর্মীয় শিক্ষক আমাদের প্রাথমিক বিদ্যালয় নিয়োগ দিতে হবে এবং কওমি মাদ্রাসার হক্কানি ওলামায়ে কেরামদেরকে নিয়োগ দিতে হবে। এই দাবি জানিয়ে আমার আলোচনা শেষ করছি। জগে যা থাকে ঢেলে দিলে মগে তাই পড়ে। যত শিক্ষক সব জগের মতো, ছাত্র হলো মগের মতো। শিক্ষক যদি কোরআনের আলোয় আলোকিত হয়, ছাত্র সেভাবে গড়ে ওঠে। শিক্ষক যদি ইসলাম বিদ্বেষী হয়, ছাত্র ইসলাম বিদ্বেষী হয়। শিক্ষক যদি গান প্রেমিক হয়, ছাত্র সেভাবে গড়ে ওঠে। এই জন্য প্রয়োজন প্রত্যেকটা সেক্টরে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া। কারণ প্রশ্ন হলো আমরা কতকাল দাবি জানিয়ে দেবো, কতকাল আন্দোলন করবো? আন্দোলন চলছে। ওরা যে চেয়ারে বসে এই সিদ্ধান্তগুলো নেয় ইসলামের বিপরীতে, ওই চেয়ারে আমাদের বসা লাগবে, এর বিকল্প নেই, ওই চেয়ারে যেতে হবে। আর ক্ষেত্র তৈরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। গণ অভ্যুত্থানের পরে ইসলামের পক্ষে একটা বাক্স স্লোগান উঠেছে,
গ্রাম অঞ্চলে আমরা সফর করি, সব জায়গায় একই কথা, আসুন আপনারা এক হয়ে আসেন, আমরা প্ল্যান করে ভোট দেবো। একটু সমস্যাও আছে, আমাদের ঘরের মধ্যে সমস্যা, অনেকে অনেক কথা বলে যাতে বিভ্রান্ত হয়। আমার আশঙ্কা হয় এই যে আমরা ঐক্যবদ্ধভাবে চলতে চাচ্ছি, ময়দানে কোন কথা কোন সময় ছেড়ে দেয় যাতে আমরা বিভ্রান্ত হয়। এর জন্যে যাদের জবান থেকে এই যাতে বিভ্রান্তিকর কথা আসতে পারে তাদের পিছনে মেহনত করা দরকার, তাদের পায়ে হাত দিয়ে হলে অনুরোধ করা দরকার, এমন কোনো বাক্য যেন ময়দানে প্রচার না করে যে বাক্যের দ্বারা জাতি বিভ্রান্ত হয়। এইভাবে যদি আমরা এগুলো থামাতে পারি অনেক দূর আমরা এগিয়ে যেতে পারবো। আমরা সংঘবদ্ধ হয়ে চলতে থাকি, আশা করি যে ক্ষেত্র তৈরি হয়েছে ইনশাল্লাহ, যে চেয়ার থেকে সিদ্ধান্ত দেওয়া হয় ওই চেয়ার আমরা ইনশাল্লাহ বসতে পারবো। ঠিক, আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য, ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নর্স। সবাই জানি, এমনিতেই তো সংস্কৃতির নামে ইউটিউব ফেসবুকে আমাদের ছেলেমেয়েরা এমনি ধ্বংস, কথা কোন ঠিক কিনা? আপনারা দেখছেন কিনা জানি না, 2-3 দিন আগে আমি ফেসবুকে দেখলাম এসএসসি ক্লাসের এক ছাত্রী বা ছাত্র তার খাতাটা তার টিচারে ফেসবুকে দিয়ে দিছে। সে শুধু তার নাম ঠিকানাটা শুধু ফিল আপ করার পরে একটি অক্ষর লেখে নাই। সে বলছে স্যার সময় পাইলাম না লেখার জন্য, তো আপনার হোয়াটসঅ্যাপ নম্বরটা দিলে আমি হোয়াটসঅ্যাপে সব উত্তরগুলো দিয়ে দিতাম আর কি। হোয়াটসঅ্যাপ নম্বরটা আপনি দিয়ে দিবেন, উনি ডট করে হোয়াটসঅ্যাপের একটা চিহ্ন লিখে ওই স্টুডেন্ট খাতার মধ্যে লিখে শুধু নাম লিখে জমা দিয়ে বলছে তো হোয়াটসঅ্যাপ নম্বর দিলে উত্তরটা আমরা দিয়ে দিতাম। এটা যে এসএসসি ক্লাসের ছাত্রের যদিও ছাত্রীর অবস্থা হয়, এমনিতে শিক্ষার অবস্থা কোথায় দিয়ে দাঁড়িয়েছে আমরা তো আন্দাজ করতে পারি। আমার মাদ্রাসা আইডিয়াল স্কুলের কাছাকাছি বলা যায়, তো টিচারদের সাথে আমাদের অনেক সম্পর্ক, তো মাঝে মাঝে কথাবার্তা বলি স্যার আপনাদের ছেলে মেয়েরা শুধু খালি গোল্ডেন প্লাস, জিপিও প্লাস, এই প্লাস প্লাস, আর আমাদের ছেলেরা রাত দিন 24 ঘন্টা লেখাপড়া করে মাদ্রাসায়, তারপরেও দেখা যায় এই আমরা 70-এর উপরে ছেলেরা নম্বর আনতে পারেন না। হুজুর আমাদের এই অবস্থা যদি আমরা বলি জাতির সামনে, তা আমাদের চাকরি তো থাকবেই না, আমাদের চাকরি থাকবে না, জাতির জুতা আমাদের গলায় পড়ায় আমাদেরকে রাস্তা রাস্তা ঘুরাবে। আমাদের যে সমস্ত ছেলেরা জিপিও 5 পায় বা অন্যান্য ডিগ্রি গুলো আমরা তাদেরকে দেই, এদেরকে ঠিক মতো ওদের বাপ মার ঠিকানাটা লিখতে বললে ভালোভাবে লিখতে পারো, কিন্তু আমাদেরকে বাধ্য করা হয়, আমরা নানান ভাবে এখানে দায়বদ্ধতায় থাকি, আমরা ফাঁস করে দিই। আর যা হোক, দেশের শিক্ষা পরিস্থিতি যদি এই হয়, এরপরে যদি আবার সিলেবাসকে খাটো করা হয়, তাহলে ওলামা মাশায়েখের সদস্য হিসেবে আমরা জাতির কাছে কি জবাব দিব, পরকালে আল্লাহর কাছে কি জবাব দিব, নানান প্রশ্নের কারণেই আজকে এই উদ্যোগ কেন্দ্রীয় কমিটি নিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি দুনিয়াতে আসার জন্য আমার বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 4000 বছর আগে দোয়া করছেন। ইব্রাহিম আলাইহিস সালাম রাব্বানা ওয়াবাস ফিহিম রাসূলান বলে দোয়া করছেন, আল্লাহ আমার বংশের মধ্যে এমন রাসূল পাঠাইও যিনি এই 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 কাজগুলো করবেন। এই দোয়া ইব্রাহিম করছেন 4000 বছর আগে, দোয়ার ফসল জগৎবাসী পাইছে 4000 বছর পরে। আজকে আমরাও যদি আমাদের এই প্রজন্মদের জন্য এখন থেকে ফিকির করা শুরু না করি, হয়তো আমরা দুনিয়াতে থাকবো না, বা আমরা আছি এখনো আলেম ওলামা দেশে আছে, এখনো কোনো মতে আছে ইসলাম, কিন্তু 2 বছর পরে, 10 বছর পরে, 20 বছর পরে, প্রজন্মের পর প্রজন্ম চেঞ্জ হওয়ার পরে দেশে ইসলামের নাম নিশানা থাকবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্যই আমাদের পক্ষ থেকে জোরালো দাবি, প্রচন্ড ভাবে জোরালো দাবি, এই ওলামা শায়েখ আইম্মা পরিষদ অরাজনৈতিক সংস্থা, কিন্তু ওলামা শায়েখ আইম্মা পরিষদকে যদি বাধ্য করা হয় দেশের জাতি এবং প্রজন্মের স্বার্থে, প্রয়োজনে আমরা রাস্তায় নামবো। এই ডক্টর ইউনূসকে যদি প্রশ্ন করা হয় অবকাঠামো উন্নয়ন হচ্ছে না কেন, রাস্তাঘাট ভাঙছে জোড়া দেন না কেন, একটা কারেন্টের খুঁটি লাগান নাই, 10 কিলোমিটার রাস্তা কাজ করেন নাই, আমরা উন্নয়নের জন্য আসি নাই, আমরা নির্বাচনের জন্য আসছি। ওখানে যদি বলেন উন্নয়নের জন্য আসি নাই, তাহলে এখানে আবার শিক্ষক নিয়োগ দেওয়ার, নাচ গানের শিক্ষক নিয়োগ দেওয়ার অধিকার আপনাদেরকে কে দিয়েছে? যদি নাচ গানের শিক্ষক 65,000 নিয়োগ দেওয়া লাগে, তো 1,30,000 শিক্ষক, ইসলামী শিক্ষক নিয়োগ দিতে হবে। আমি কিছুদিন আগে এই সখীপুরে একটা প্রোগ্রামে গেলাম, সখীপুর, টাঙ্গাইল সখীপুরে, তো প্রাইমারি স্কুলের সামনে তাফসীর মাহফিল, স্কুলের হেড স্যারের অফিসে বসাইছে। আমি বললাম হেড স্যার কই? হুজুর হেড স্যার যে হেড স্যার, এই স্যারকে আপনাদের সামনে এনে বসানো যাবে না, এক তো মহিলা আবার হিন্দু। আমি বললাম তাহলে সহকারী স্যার কাউকে দেন। কই এই স্কুলের মধ্যে কোনো পুরুষ টিচারই নেই, এই স্কুলের মধ্যে কোনো পুরুষ টিচারই নাই।
আবার হেড স্যার হলো হিন্দু। আমি বললাম তো ইসলামের অবস্থা কি কয়? 12টার থেকে 12:30 কাঁটার মধ্যে ঘোরাফেরা করতেছে। এই হলো দেশের অবস্থা। আমার গ্রামের যে স্কুল, এই স্কুলের মধ্যে কোনো মুসলমান টিচার নাই, সব হিন্দু টিচার, পুরুষও আছে মহিলা আছে। আমার প্রশ্ন, একটা টিচারও যে মুসলমান নাই, ধর্ম বই পড়ায় কে? বলেন, ধর্মীয় বই পড়ায় কে? এইভাবে খোঁজ নিয়ে দেখলে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে আমাদেরকে সংখ্যালঘু বানিয়ে রেখেছে। কথা ঠিক কিনা? এই ষড়যন্ত্র গত 53 বছর হয়েছে রানিং এনজিও সরকারও করার জন্য মেতে উঠেছে। কথা ঠিক কিনা? কথাবার্তা পরিষ্কার। ডক্টর ইউনূস, আপনি রাজনৈতিক খেলায় খুব পাকা নয়, আমাদের চেয়ে বেশি পাকা নয়, চাপ দিলে কিন্তু টিকতে পারবেন না। কথা ঠিক কিনা? আমাদের আশীর্বাদে টিকে রয়েছেন। উলামায়ে কেরাম প্রথম শ্রেণীতে আন্দোলন করেছে, জুলাই আন্দোলনে। আজকে উলামায়ে কেরামকে ওভারটেক করে, অবহেলা করে সামনে আগাবেন, পায়ে কিন্তু বেরি লাগানো, আগাইতে পারবেন না, পিছাইতেও পারবেন না, আগাইতেও পারবেন না। দুশ্মন চারদিকে আপনাকে ঘেরাও করে রয়েছে। সুতরাং উলামায়ে কেরামকে খেপাবেন না, আমাদের জাতির ভবিষ্যৎকে ধ্বংস করবেন না। এই জন্য আমাদের আবেদন, অত বিলম্বে সরকারের পক্ষ থেকে আমাদের প্রজন্মদের ঈমান এবং আমল রক্ষার জন্য ধর্মীয় টিচার নিয়োগ দিতে হবে এবং সিলেবাস সংশোধন করে যত নাস্তিকতা সিলেবাসকে কেটে ইসলামের পক্ষে সিলেবাস তৈরি করে জাতিকে উপহার দিতে হবে। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পরিষদ কর্তৃক আয়োজিত প্রাথমিক শিক্ষায় ধর্মীয় শিক্ষক নিয়োগ প্রয়োজন ও প্রাসঙ্গিকতা বিষয়ক আজকের জাতীয় সেমিনারে উপস্থিত বরেণ্য উলামায়ে কেরাম, আমার সামনে ভূমিষ্ঠ সচেতন নাগরিক সমাজ এবং প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা আজকের এই সেমিনারের যে মূল প্রতিপাদ্য প্রাথমিক শিক্ষায় ধর্মীয় শিক্ষক নিয়োগ, এই বিষয়ে আমরা একটি বিশদ গবেষণা প্রবন্ধ তৈরি করেছি। এই প্রবন্ধটি মোট 27 পৃষ্ঠার এবং আমরা এতে আন্তর্জাতিক যে রিসার্চ মেথোডোলজি আছে সেটি আমরা অনুসরণ করার চেষ্টা করেছি। আমরা দেখার চেষ্টা করেছি যে বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে তাদের প্রাথমিক যে শিক্ষাগুলো আছে সেখানে আসলে রিলিজিয়াস টিচার্স বা ধর্মীয় শিক্ষক যারা আছেন তাদেরকে কিভাবে মূল্যায়ন করা হয় এবং তাদেরকে কতটুকু গুরুত্ব দেওয়া হয় এবং স্কুলগুলোতে ধর্মীয় শিক্ষকদের যে অবদান, কন্ট্রিবিউশন, সেটার যে সামাজিক ইতিবাচক প্রভাব, সেগুলো নানা গবেষণায় উঠে এসেছে। আমরা আমাদের যে রেফারেন্স আছে সেখানে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। পুরো গবেষণা প্রবন্ধ পাঠ আঁকড়ে করতে সম্ভব না, আমি কিছু অংশ আলোকপাত করবো এবং বাকি অংশগুলো আমার সহকারী গবেষক মুফতি ডক্টর ইউসুফ সুলতান তুলে ধরবেন ইনশাআল্লাহ। প্রথমে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটি হলো যে বাংলাদেশে যে আমাদের জাতীয় শিক্ষানীতি আছে এবং সেটি 2010 পর্যন্ত সর্বশেষ, জাতীয় শিক্ষানীতিতে কিন্তু ধর্মীয় শিক্ষা স্কুলে বা প্রাথমিক বিদ্যালয়ে থাকার কথা আছে এবং সেখানে এভাবেই বলা আছে যে 16 নং ধারায় বলা আছে আমাদের জাতীয় শিক্ষানীতির যে মূল লক্ষ্যগুলোর মধ্যে একটি বলা আছে, প্রাথমিক ও মাধ্যমিক স্তরে শিক্ষার্থীদেরকে নিজ নিজ ধর্ম ও নৈতিক শিক্ষার মাধ্যমে উন্নত চরিত্র গঠনে সহায়তা করা। এটা আমাদের জাতীয় শিক্ষানীতি 2010-এ আছে। শুধু তাই নয়, সেখানে প্রচলিত আমাদের যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থার মধ্যে থেকেই ইসলাম ধর্ম কিভাবে কতটুকু শিক্ষা দেওয়া হবে সেগুলো নিয়েও বিস্তারিত বলা আছে। প্রশ্ন হয় তাহলে আমাদের আজকে আপত্তিটা কোন জায়গায়? আমাদের আজকের সেমিনারের মূল আপত্তি আসলে এই জন্য না যে আমাদের প্রাথমিক শিক্ষাগুলোতে বা আমাদের স্কুলে ইসলাম ধর্ম বা ধর্ম শিক্ষা নেই, সেটা আপত্তি না, বা ধর্ম শিক্ষা উঠিয়ে দেওয়া হবে সেটা আমাদের আপত্তির জায়গা নেই, এমন কোনো কথা আসলে বলা হয়নি। মূল জায়গাটা হলো সম্প্রতি মাত্র কিছুদিন আগেই আমরা জানি যে সরকার গত 28 আগস্ট 2025 তারা একটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিধিমালা 2025 একটা গেজেট প্রকাশ করেছে। এই গেজেট প্রকাশের পরে মূলত আপত্তিটা অনেক বেশি গুরুত্ব পেয়েছে। আপত্তিটা হলো যে এই গেজেটে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন শিক্ষক নিয়োগের কথা আছে এবং সেখানে একটি সমালোচিত বিষয় যে গানের শিক্ষক নিয়োগের কথাও আছে, কিন্তু দুঃখজনক ভাবে সেখানে ধর্মীয় শিক্ষক নিয়োগের কোনো কথা নেই। তো ধর্মীয় শিক্ষা সেটা আছে আমাদের জাতীয় শিক্ষানীতিতে, ধর্মীয় শিক্ষা বিষয়ক বইও আছে, কিন্তু শিক্ষক নেই। এইটাই আসলে মূল আপত্তির জায়গা যে আমরা চাই যে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হোক। এখানে
আরেকটা যে পয়েন্ট, ধর্মীয় শিক্ষক আছে কিন্তু শিক্ষক নেই, এর ফলে আসলে কি হচ্ছে? এর ফলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিভিন্ন পত্রপত্রিকায় যে তথ্যগুলো উঠে এসেছে, যেটা আমাদের বিভিন্ন আলোচক আমাদের আগে আলোচনায় তুলে ধরেছেন, যে ইসলাম ধর্ম শিক্ষার বই পড়াচ্ছেন বিভিন্ন জায়গায় সনাতন ধর্মের শিক্ষকরা। এরকম বেশ কিছু তথ্য আছে। মৌলভীবাজারের একটা ঘটনা আছে, সেখানে আপনার 90% মুসলিম শিক্ষার্থী, কিন্তু সেখানে ইসলাম ধর্ম শিক্ষার জন্য কোনো মুসলিম ধর্মীয় শিক্ষক নেই। এটা শুধু একটা দুটো নয়, একাধিক ঘটনা, এটা একাধিক ঘটনা। দ্বিতীয়ত যেটা দেখা যাচ্ছে যে এই ধর্মীয় শিক্ষক ভালোভাবে নিয়োগ না দেওয়ার ফলে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন তথ্য করতে সেটি উঠে এসেছে বিভিন্ন গবেষণায়, যে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীরা ঝরে পড়ছে এবং তারা বিভিন্ন ইসলাম ধর্ম শিক্ষার জন্য বিভিন্ন ভাবে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছে। তো আমরা সরকারের কাছে বলতে চাই যে আপনার স্কুলগুলোতে যদি ইসলাম ধর্ম শিক্ষাকে আপনি পাকাপুক্ত করেন, বেসিক বুনিয়াদী শিক্ষাটা আপনি জোরদার করেন, যেটা অলরেডি জাতীয় শিক্ষানীতিতে আছে, আমরা শুধু চাচ্ছি সেটার প্রতিফলন, সেটার জন্য সঠিক অর্থে প্রতিফলন হয়, সেই প্রতিফলনের অর্থে দাবির স্বার্থেই এই গেজেটের মধ্যে এটা সংশোধনী আনা দরকার, যে হ্যাঁ গানের শিক্ষক সেটা বাদ দেয়া এবং পাশাপাশি ধর্মীয় শিক্ষক সেটা যেন নিয়োগ দেওয়া হয়। এটা হলো মূল কথা। আমরা একটা তথ্য গবেষণা করতে যে আমরা আমাদের কাছে উদ্ভূত হয়েছে যে প্রাথমিক ধর্মীয় শিক্ষকের দাবি, এই বিষয়টা 2010 সালেও তৎকালীন যে পতিত সরকার, সেই 10 সালেও তাদের একটা এজেন্ডা ছিল, কিন্তু সেটা বহু বছর যাবৎ সেই এজেন্ডা বাস্তবায়িত হয় না। ফলে 2024-এর 6 অক্টোবর জনাব শহীদুল ইসলাম, একজন আইনজীবী সুপ্রিম কোর্টের, তিনি একটা লিগেল নোটিশ তখন ইস্যু করেন সরকারের প্রতি। তিনি সেখানে বিস্তারিত এটা উল্লেখ করেন যে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার বিষয়টি অনেক আগে থেকেই সেটি বলা ছিল, আমাদের জাতীয় শিক্ষানীতিতে ধর্মীয় শিক্ষা আছে, কিন্তু ধর্মীয় শিক্ষক নিয়োগ কেন দেওয়া হচ্ছে না, এই জন্য লিগেল নোটিশও ইস্যু করা হয়। এত কিছু থাকা সত্ত্বেও, এত দাবি দাওয়া লিগেল নোটিশ থাকা সত্ত্বেও আমরা খুবই আশ্চর্যজনক ভাবে লক্ষ্য করেছি যে গেজেটের মধ্যে বিষয়টি উপস্থিত, সেখানে বরং গানের শিক্ষক নিয়োগ দেওয়ার কথা আছে। এই প্রসঙ্গে আমরা আরো গবেষণা করলাম যে গানের শিক্ষক নিয়োগ দেওয়া এই বিষয়টি যখন আমরা গবেষণা করতে গেলাম, দেখলাম যে আমাদের বাংলাদেশে এনসিটিভির যে বইগুলো আছে, আপনারা তো অনেকে জানবেন, সেখানে ঐচ্ছিক বেশ কয়েকটি সাবজেক্ট আছে, এর মধ্যে গানের বইও আছে। আপনার ক্লাস একদম 10 পর্যন্ত, ক্লাস 10 পর্যন্ত গানের বই ঐচ্ছিক ভাবে আছে অনেক আগে থেকে, এবং সেটা আপনার এখন না 2000 সন থেকে আছে। ওই গানের বইগুলো আসলে সেখানে কি ধরনের গান কি আছে, আমরা সেই 10টা বই গবেষণা করলাম। গবেষণা করতে গিয়ে দেখলাম সেখানে গানের নামে এমন এমন গান সেখানে অন্তর্ভুক্ত হয়ে আছে যেগুলো বেশ অশ্লীল, যৌন সুরসুরি এবং বিভিন্ন ধরনের আপত্তিকর। এগুলো আসলে মুখে উচ্চারণ করা সম্ভব না, এমন এমন আপত্তিকর গান বিভিন্ন মেয়েদেরকে, আমরা আজকে মেয়েদের অধিকারের কথা বলি, সেখানে এই গানগুলোতে মেয়েদেরকে উলঙ্গ ভাবে উপস্থাপন করা হয়েছে, বিভিন্ন নাচ গান সেখানে উল্লেখ করা হয়েছে, যেগুলো আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা সেখান থেকে শেখার আসলে কিছু নেই। এইটা আরো আগে থেকে আছে ঐচ্ছিক বিষয় হিসাবে। এখন যেটা করতে চাচ্ছে সরকার, এই জিনিসটাকে অনেকটা বাধ্যতামূলক ভাবে আমাদের প্রাথমিক বিদ্যালয়গুলোতে অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হচ্ছে। হ্যাঁ, এটা ঠিক যে ওই বইগুলি হয়তো বল দিবে না, বাট এটা তো অনুমান করা যাচ্ছে হয়তো এই ধরনের বই থাকবে সেখানে, যেখানে এরকম আপত্তি বিভিন্ন গান টান আছে, যেখান থেকে আসলে আমাদের শিক্ষার্থীদের শেখা আসলে কিছু নেই। এই বিষয়গুলো সামনে রেখে মূলত আমাদের গবেষণায় যেটা উঠে আসছে যে এই প্রাথমিক শিক্ষা, শুধু প্রাথমিক শিক্ষা নয়, প্রত্যেকটা স্তরেই ইসলাম ধর্ম এবং অন্যান্য ধর্ম, প্রত্যেকটা ধর্মেরই আসলে নিজস্ব ধর্ম বিজ্ঞ শিক্ষক থাকা দরকার, এবং সেই শিক্ষকতা পূরণের জন্য বাংলাদেশে আলিয়া, কওমি, মাদ্রাসার যেসব আলেমরা আছেন তাদেরকে নিয়োগ দেওয়ার সুযোগ রয়েছে। বাকি অংশটুকু আমি আমার সহকারী গবেষক মুফতি ডক্টর ইউসুফ সুলতান ভাইকে পাঠ করার জন্য, আলোচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على محمد سيد المرسلين وعلى آله أجمعين. জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ কর্তৃক আজকের দেশের সকল প্রাথমিক বিদ্যালয় বাধ্যতামূলক ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে জাতীয় সেমিনারে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম
এবং আমার সামনে উপবিষ্ট সচেতন নাগরিক সমাজ এবং সাংবাদিক বন্ধুগণ, আমি প্রবন্ধের বাকি অংশটুকু কন্টিনিউ করছি ইনশাআল্লাহ। প্রাথমিক বিদ্যালয়ে স্বতন্ত্র ধর্মীয় শিক্ষক নিয়োগের বিষয়টি এটা শুধুমাত্র একটা থিওরিটিক্যাল বিষয় নয়। নাচ এবং গানের শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছেন জাতি জানতে চায়। আমরা পরিষ্কার বলতে চাই, এদেশের মানুষ দিল্লির দাসত্ব ছেড়ে ওয়াশিংটনের দাসত্ব গ্রহণ করার জন্য প্রস্তুত নয়। আমরা যেমনি ভাবে ভারতের দাস হিসাবে বাঁচতে চাই না, ঠিক তেমনি ভাবে আমেরিকা বা অন্য কোন দেশের দাস হিসাবেও বাংলাদেশের মানুষ নিজেদের পরিচয় দিতে চায় না। অতএব আজকে এই সেমিনার থেকে পরিষ্কার ঘোষণা করতে চাই, অবিলম্বে এই সিদ্ধান্ত প্রাইমারি স্কুলে নাচ এবং সঙ্গীতের শিক্ষক নিয়োগ দেওয়ার এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং প্রত্যেকটা প্রতিষ্ঠানে, প্রত্যেকটা প্রাইমারি স্কুলে একজন ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে। এই দাবি জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জাযাকুমুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সামনে আজকে নির্ধারিত বিষয়ের উপরে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছেন কুতুবখালী মাদ্রাসার সম্মানিত শেখুল হাদিস মুফতি সাকিবুল ইসলাম কাসিমি। আলোচনা রাখছেন মুফতি সাকিবুল ইসলাম কাসিমি, সম্মানিত প্রিন্সিপাল, কুতুবখালী মাদ্রাসা, যাত্রাবাড়ি। বালিয়াডাঙ্গি উপজেলা একটা স্কুলের কথা বলা হয়েছে। ইসলাম শিক্ষা পড়ানোর মতো শিক্ষক না থাকায় বিদ্যালয় ছাড়তে শুরু করেছে শিক্ষার্থীরা, এবং এটার প্রমাণ আরো সামনে এসেছে। দৈনিক প্রথম আলোয় 30 জুন 2024 একটা রিপোর্ট এসেছে, এক বছরে প্রাথমিকের শিক্ষার্থী কমেছে 8 লাখ। দৈনিক বণিক বার্তায় 24 মে 2025 রিপোর্টে বলা হয়েছে 2 বছরে প্রাথমিকের 64% শিক্ষার্থী কমেছে। এখন আপনারা চিন্তা করুন, 2 বছরে যদি 64% হয়, তাহলে আর 2-3 বছর গেলে সেটা কোথায় দাঁড়াবে? আমাদের সামনে প্রশ্ন হলো, এই বাচ্চাগুলো যাচ্ছে কোথায়? সেটার একটা রিপোর্ট যে এই বাচ্চাগুলো কোথায় যাচ্ছে। দৈনিক বণিক বার্তায় 9 মে 2025 একটা প্রতিবেদন, শিরোনাম ছিল দেশের সবচেয়ে দ্রুত বর্ধনশীল শিক্ষা ব্যবস্থা এখন কৌমি। এই শিরোনামে দেখানো হয়েছে শুধু ব্যাপকে 1 বছরের ছাত্র বেড়েছে 55%। মানে স্কুল থেকে ছাত্রগুলো চলে যাচ্ছে কোথায়? মাদ্রাসায় চলে যাচ্ছে। কেন যাচ্ছে? এরা একমাত্র বলল ধর্মীয় শিক্ষা না থাকা স্কুলে। দেখুন, আমাদের প্রাইমারি স্কুলগুলোতে সরকার বেতন দেয়, শিক্ষকদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়, এবং পিটিআই আছে আলাদা, 66টা পিটিআই আছে তাদেরকে ট্রেনিং করানোর জন্য। স্কুলের ভবন আছে, সুন্দর মনোরম গেট আছে, উপবৃত্তি আছে, মিড ডে মিল আছে। বলা যেতে পারে প্রাইমারি স্কুলে বাচ্চাদেরকে পড়ালে বাচ্চারা উল্টো সামান্য বেতন পায়, এটা বলা যেতে পারে। আর মাদ্রাসায় উল্টো বেতন দিয়ে পড়তে হয়। এরপরেও কেন মানুষ 1 বছরে 55% স্টুডেন্ট মাদ্রাসায় বাড়লো? রাষ্ট্রকে সেটা চিন্তা করতে হবে। এর কারণ একটাই, বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে যে শিক্ষা ব্যবস্থায় কোরআন থাকবে না, ইসলাম থাকবে না, এই শিক্ষা ব্যবস্থায় তারা তাদের বাচ্চাদেরকে পড়াবে। তারা এখন বিকল্প হিসেবে, এখন সরকারকে চিন্তা করতে হবে তারা কি প্রাইমারি স্কুলে ধর্মীয় শিক্ষক দেবে নাকি স্কুলগুলোকে খালি করবে। যদি তারা খালি করতে চায়, আমাদের কোনো কথা নেই। এরপরে আরেকটি বিষয় বলে আমি শেষ করতে চাই। উপস্থাপক বলেছেন যে আমি 2018 সালে অত্যন্ত বিনয়ের সঙ্গে আমাদের মহতারাম নেতৃবৃন্দ যারা আছেন তাদের জ্ঞাতার্থে বলতে চাই, 2017-তে কালের কণ্ঠে একটা আর্টিকেল লিখেছিলাম এটার উপরে, তারপর 19 সালে একটা লিখেছিলাম, এবং তখন আমাকে আল্লাহ মোহাম্মদ শফি রাহিমাহুল্লাহর কাছে পাঠানো হয়েছিল বিষয়টি পেশ করার জন্য। হুজুর তখন ছিলেন, তখন সম্ভবত সাবেক প্রধানমন্ত্রী সামরিক সচিব ছিলেন মিয়া জয়নাল, তাকে হুজুর বলিয়ে দেন এবং আমাকে দেখা করতে বলেন। আমি দেখাও করেছিলাম। সেই সময়ে বিষয়টি আজকে প্রবন্ধে এসেছে, এটা যে 21 জানুয়ারি 2010 সাবেক প্রধানমন্ত্রী, মানে পলাতক প্রধানমন্ত্রী হাসিনা এটা কিন্তু বলেছিলেন যে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেবেন। এরপরে আমরা যখন লেখালেখি করলাম, দাবি করলাম, আমরা জানতে পারলাম যে হেফাজতে ইসলাম সহ ইসলামী সংগঠনগুলো দাবি জানাবার কারণে তারা মোটামুটি একটা পর্যায়ে চিন্তা করছিল শিক্ষক নিয়োগ দেওয়া, কিন্তু থেমে গেল কেন? এটার উত্তর নেই। তারা চিন্তা করেছে যে যদি 65,000 প্রাথমিক বিদ্যালয়ে 65,000 শিক্ষক নিয়োগ দেওয়া হয়, তাহলে আলেমদের কর্মসংস্থান হয়ে যাবে।
এই চিন্তা করে রাষ্ট্র বৈষম্য করে আমাদের প্রয়োজন থাকার পরেও শিক্ষক নিয়োগ দেয়। আমি আমাদের সম্মানিত নেতৃবৃন্দের প্রতি করজোড়ে অনুরোধ করবো, এই 24-এর বিপ্লবে নতুন বাংলাদেশ এনে দিয়েছে আমাদের মাদ্রাসার ছাত্ররা। শত শত শহীদের রক্তের উপরে ভর করে এই সরকার ক্ষমতায় এসে এখনো কি করে সেই বৈষম্যকে টিকিয়ে রেখে তারা মাদ্রাসার ছাত্রদের কর্মসংস্থান হয়ে যাবে। এই কারণে কেন তারা ধর্মীয় শিক্ষক নিয়োগ না দিয়ে গানের শিক্ষক নিয়োগ দিল, এটার জবাব তো আমরা সরকারের কাছে চাইতেই পারি। এই সরকার আমাদের রক্তের উপর ভর করে ক্ষমতায় এসেছে। আমি মুরব্বীদের কাছে অত্যন্ত বিনয়ের সঙ্গে অনুরোধ করবো, একটা সেমিনার করে আমাদের গণমাধ্যম কর্মী যারা আছেন তারা সচেতন থাকলে এটা হয়তো মানুষের কাছে মেসেজ যাবে, কিন্তু একটা সেমিনার করে আমরা এই দাবি আদায় করতে পারবো না। রাষ্ট্র যখন বৈষম্য করে ইচ্ছে করে তখন সেই দাবি চাপ দিয়ে শক্তি প্রয়োগ করে আমাদেরকে আদায় করে নিতে হবে। আমি মুরব্বীদের প্রতি অত্যন্ত বিনয়ের সঙ্গে অনুরোধ করবো, একটি দুটি দিন আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে একটি দিন আমরা খাদেম হিসেবে, তরুণরা, ছোটরা, শিশুরা, যুবকেরা, কিশোররা আমরা আপনাদের খাদেম হিসেবে থাকবো। আপনারা একটি দিন কর্মসূচি দিন, সেই কর্মসূচিতে বাংলাদেশের তৌহিদি জনতা অংশগ্রহণ করবে। ঢাকা শহরের সমাবেশ হয়ে প্রয়োজনে শিক্ষা মন্ত্রণালয়ের সচিবালয় ঘেরাও করে আমরা আমাদের অধিকার, আমাদের পাওনা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। জাযাকুমুল্লাহ। অত্যন্ত সময়োপযোগী এবং সুন্দর আলোচনা করার জন্য সম্মানিত উপস্থিতি। দৈনিক জনকণ্ঠেও এই ধরনের আরেকটা নিউজ এসেছিল 2024-এর 6 অক্টোবর, যেখানে বলা হয়েছিল প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ চেয়ে দৈনিক জনকণ্ঠে যে রিপোর্ট এসেছিল 12 সেপ্টেম্বরের, সেটা হচ্ছে 5 শিক্ষকই হিন্দু, ইসলাম ধর্ম পড়ানোর শিক্ষক নেই, বিদ্যালয়ে ছাড়ছেন শিক্ষার্থীরা। এই ধরনের আরো অনেকগুলো রিপোর্ট আজকের আমাদের জাতীয় সেমিনারে যেই প্রবন্ধটা আছে, এই প্রবন্ধের মধ্যে এই ধরনের আরো অনেকগুলো তথ্য দেওয়া আছে। তো এই তথ্যগুলো সামনে রেখে আমাদের স্কুলগুলোতে শিক্ষার কি হাল সেটা আমরা সহজে বুঝতে পারছি। সমস্যাটা হচ্ছে প্রাথমিক যেই বিদ্যালয়গুলো আছে সেখানে ধর্মীয় কোনো শিক্ষক রাখা হয়নি, কিন্তু মাধ্যমিকে ধর্মীয় শিক্ষকের একটা পদ আছে। তো পদ থাকার কারণে সেখানে টুকটাক কিছু সিলেবাসের মধ্যে ধর্মীয় বিষয় রাখা হয়েছে। প্রাথমিকে যেহেতু এই ধরনের কোনো বিষয় রাখা হয়নি, কোনো শিক্ষক রাখা হয়নি, সিলেবাসে সেভাবে ধর্মীয় শিক্ষাটাকে রাখা হয়নি, ফলে একটা ছেলে যখন সে প্রাথমিক থেকে মাধ্যমিকে যায়, তো প্রাথমিকে সে ধর্মশিক্ষা সম্পর্কে কিছুই যেহেতু পড়ে নাই, জানে নাই, মাধ্যমিকে এসে তার পক্ষে সেই ধর্মীয় বিষয়গুলো সাবজেক্টটা নেওয়া বা সেটা নিয়ে পড়াও তার পক্ষে সম্ভব হয় না। তো পুরো সিস্টেমটা এমন ভাবে সাজানো হয়েছে, এটা বুঝাই যায় যে এটা একটা পরিকল্পিত বিষয়। যেহেতু প্রথমে প্রাথমিকে সে কিছুই শিখে নাই, মাধ্যমিকে এসে সে আসলে শিখতে পারবে না, তাহলে পরিকল্পিত ভাবে তাকে একভাবে পঙ্গু করে রাখা হচ্ছে। এবং এই ছেলেগুলো যখন প্রাথমিক থেকে পরবর্তীতে উচ্চ মাধ্যমিকে যাবে, সেখান থেকে ভার্সিটিতে যাবে, তো সেখানে গেলে আমরা আসলে ওই ছেলেদেরকে দেখি যে যেই মুসলিম ঘরের সন্তান, কিন্তু সে ভার্সিটিতে গিয়ে পরবর্তী সময়ে ইসলামের বিরুদ্ধে কথা বলছে, সে মুসলিমদের স্বার্থের বিরুদ্ধে তার অবস্থান সে নিচ্ছে। কেন? কারণ তার রুট লেভেলে সে ইসলামকে চেনেনি, ইসলামকে জানেনি। তো আমরা এই বিষয়ে অনেক আলোচনা হয়েছে, সামনে আলোচনা করবেন। আমরা এখানে উপস্থিত যারা সাংবাদিকরা আছেন তাদের প্রতি আমার একেবারে অন্তরের অন্তঃস্থল থেকে উদাত্ত আহ্বান থাকবে যে ইস্যুটা শুধুমাত্র আলেমদের না, আলেমরা আপনাদেরকে এখানে ডেকেছেন তাদের কথাগুলো আপনাদেরকে বলার জন্য, কিন্তু ইস্যুটা শুধুমাত্র আলেমদের না, এই ইস্যুটা এদেশের আপামর সকল মুসলিম জনতা, এই ইস্যুটা আপনার আমার সন্তানদের, এই ইস্যুটা আপনার আমার পরিবারের জন্য, সকলের জন্যই এটা আশঙ্কার একটা বিষয়। তো আমি আপনাদের কাছে আমার আহ্বান থাকবে যে আপনারা অবশ্যই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে জাতির সামনে তুলে ধরবেন। তাহলে ইনশাল্লাহ আশা করা যায় সকলের সামগ্রিক প্রচেষ্টার মাধ্যমে জাতি এই বিষয়ে সচেতন হবে। আর আমরা যদি সামগ্রিকভাবে সবাইকে সচেতন করতে পারি, তাহলে আশা করা যায় একটা চাপ প্রয়োগের মাধ্যমে এই ধরনের সিদ্ধান্ত থেকে সরকারকে সরিয়ে আনা সম্ভব হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের এই জাতীয় সেমিনার উপলক্ষে আপনাদের জন্য আমাদের দুজন অত্যন্ত শ্রদ্ধেয় গবেষক মুফতি আব্দুল্লাহ মাসুম এবং ডক্টর মুফতি ইউসুফ সুলতান হাফিজাহুল্লাহ তারা প্রবন্ধ রচনা করেছেন, যার শিরোনাম হচ্ছে প্রাথমিক শিক্ষায় ধর্মীয় শিক্ষক নিয়োগ, প্রয়োজন ও প্রাসঙ্গিকতা। এই পর্যায়ে আমরা আমাদের শ্রদ্ধেয় প্রবন্ধকারদের কাছ থেকে এই প্রবন্ধকে সামনে রেখে ওনাদের বক্তব্য শুনব। পর্যায়ক্রমে উভয়জন আমাদের সামনে বক্তব্য দিবেন। প্রথমে আমাদের সামনে আলোচনা পেশ করছেন বিশিষ্ট আলেমে দ্বীন, লেখক ও গবেষক মুফতি আব্দুল্লাহ মাসুম। আমি মুহতারাম আলোচককে তার লিখিত প্রবন্ধ থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য বিনীতভাবে অনুরোধ। জাতীয় ওলামা মাশায়েখ
আইম্মা পরিষদ কর্তৃক আয়োজিত আজকের জাতীয় সেমিনারের সম্মানিত সভাপতি এবং আমন্ত্রিত উলামায়ে কেরাম সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার আলোচনা শুরু করছি। যেহেতু সময় সংক্ষিপ্ত, 3টি পয়েন্টে আলোচনা করব। হয়তোবা এই পয়েন্টগুলো অন্যান্য আলোচকদের সাথে মিলবে না, তারপরও কথাগুলো আমাকে বলতে হচ্ছে। 1 নম্বর পয়েন্ট, যে আমরা অনেকেই বিভিন্ন বিষয়ে আমরা দাবি দাওয়া সরকারের কাছে পেশ করে থাকি এবং বিভিন্ন বিষয়ে আমরা দাবি তুলে থাকি, কিন্তু আমি আজকে প্রথম পয়েন্টে যে বিষয়টা বলতে চাই সেটা হলো যে আমরা দাবি দেওয়া চাইব না, বরঞ্চ আমরা নিজেদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাব এবং এমন একটা পজিশনে নিয়ে যাব যেন আমাদেরকে দাবি চাইতে না হয়, যেন আমরা নিজেরাই দাবি বাস্তবায়ন করতে পারি। এটা হলো আমার প্রথম কথা। এই জন্য আমাদেরকে যেই যে যোগ্যতা অর্জন করা জরুরি, যেই সকল বিষয়ে আমাদেরকে পাণ্ডিত্য অর্জন করা জরুরি, সেই সকল বিষয় আমাদেরকে অবশ্যই করতে হবে। আজ বর্তমানে মানুষ দেখে বিশ্বাসী, আমাদের ফলাফল তারা প্রত্যাশা করে। আমরা যদি জাতিকে উম্মাহকে কিছু দিতে পারি তাহলে অবশ্যই তারা আমাদেরকে গ্রহণ করে নেবে। এই জন্য আমরা সকলেই চেষ্টা করব আমাদের স্ব জায়গা থেকে জাতিকে যেন কিছু উপহার দিতে পারি। যখন জাতিরা স্বচক্ষে দেখবে তখন অবশ্যই আমাদেরকে গ্রহণ করে নেবে। এটা হলো আমার প্রথম কথা, যে আমাদেরকে শুধু দাবি তুললে হবে না, আমাদেরকে দাবি বাস্তবায়ন করতে হবে, সেই সকল জায়গায় আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। দ্বিতীয় নাম্বার যে বিষয়টা বলবো, যে স্কুল কলেজ ভার্সিটিতে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করার জন্য যে দাবি তোলা হচ্ছে এটা অবশ্যই যৌক্তিক। আর এই জায়গায় যদি আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হয়, আমাদের একটা কথা বলবো যে আমাদের যে সিলেবাস, আমাদের সিলেবাসের মধ্যে যুগ উপযোগী এক ধরনের পরিবর্তন আমি আশা করছি, যে মাদ্রাসার ছাত্ররা যেন সকল বিষয়ে পাণ্ডিত্য অর্জন করতে পারে এবং উম্মাহর জন্য স্বাক্ষর রাখতে পারে। তৃতীয় নম্বর যে বিষয়টা বলবো, যে আমাদের ন্যারেটিভ এবং বয়ানকে চেঞ্জ করতে হবে। দেখুন, আপনারা কোন একজন নাস্তিকও কিন্তু একজন আলেম সমাজকে, যে আলেম সমাজ মদের সাথে লিপ্ত, আলেম সমাজ বিড়ি খায়, এই সমস্ত কথা কিন্তু একজন নাস্তিকও বলতে পারে না। কেননা তারা বলতে পারেন এই জন্য যে এই বয়ান, এই ন্যারেটিভ সমাজে নেই, কিন্তু তারা আলেম সমাজের বিভিন্ন বিষয় সম্পর্কে তারা প্রশ্ন তুলতে পারে, যে আলেম সমাজ অর্থনীতি জানে না, আলেম সমাজ ইংরেজি জানে না, এটা প্রশ্ন তুলতে পারে। কিন্তু আমরা যারা যেই ঘটনার আছি, আমরা যেমন আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, আল্লাহর জন্য কাউকে ভালোবাসা, আল্লাহর জন্য কাউকে ঘৃণা করা, এটা শুধু আমাদের বুঝলে হবে না, পুরো জাতির এটা বুঝতে হবে। জাতির মধ্যে এটা ছড়িয়ে দিতে হবে যে আমরা কোন ন্যারেটিভে, কোন চিন্তাশীল। এটা শুধু আমরা যারা উলামায়ে কেরাম, আমরা যারা ইসলামকে ধারণ করি তাদেরই বুঝলে হবে না, সকল মানুষদেরকে এটা বুঝাইতে হবে। এই তিনটা যদি আমরা ন্যারেটিভ দাঁড় করাইতে পারি এবং দাবি আদায় না করে দাবির জায়গায় যদি আমরা পৌঁছতে পারি এবং সমাজের মধ্যে যদি যোগ্যতাশীল আলেম তৈরি করতে পারি, যেই জায়গাগুলো আলেমদের শূন্যতা পূরণ করবে, এটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি, ইনশাআল্লাহ সমাজের লোক, উম্মাহর লোক আমাদেরকে গ্রহণ করে নেবে। এই বক্তব্য রেখে আমি আমার আলোচনা শেষ করছি। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, জাতীয় সেমিনার 2025 বক্তব্য রাখবেন ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ, ঢাকা মহানগর দক্ষিণ আওতাধি। প্রতিটা দেশের স্বার্থে, দেশের মানবতার স্বার্থে, দেশের মানুষের স্বার্থে আলেম ওলামারা রক্ত দিয়েছে সবচেয়ে বেশি, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, তাদের অধিকারের আদায়ের ক্ষেত্রে আলেম ওলামারা পিছিয়ে। আমাদের আজকের দাবি, জাতীয় ওলামা শায়েখ আইম্মা পরিষদের আজকের সেমিনারে স্পষ্ট দাবি, প্রাথমিক বিদ্যালয়গুলোতে ধর্মীয় শিক্ষক নিয়োগ করতেই হবে। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের এই মহতী জলসায় উপস্থিত থাকবেন এদেশের নেতৃত্ব দানকারী আলেম ওলামা, উপস্থিত থাকবেন বুজুর্গ ব্যক্তিগণ, উপস্থিত থাকবেন এদেশের বরেণ্য শিক্ষাবিদ, গবেষক, লেখক ও রাজনীতিবিদ। সম্মানিত উপস্থিতি, আজকের সেমিনার আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বার্তা দিয়ে দিয়েছি, আমাদের আগামী প্রজন্ম এবং আমাদের পুরো জাতিকে যদি উপকৃত করতে চান, একটা সভ্য সমৃদ্ধ বাংলাদেশ যদি করতে চান, তাহলে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া প্রাথমিক বিদ্যালয়গুলোতে অপরিহার্য। সম্মানিত উপস্থিতি, আজকের সেমিনারে
উপস্থিত এমন একজন ব্যক্তি হবেন যার থেকে আমি শুনেছি যে আসিফ মাহতাব উৎস, আপনারা অনেকেই ছিলেন যারা অনলাইনে অ্যাক্টিভ। আসিফ মাহতাব স্যার জুলাই অভ্যুত্থানে ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীদেরকে নিয়ে নেতৃত্ব দেওয়ার কারণে আমরা দেখেছি ফ্যাসিস্ট খুনি হাসিনা সে সময়ে আসিফ স্যারকে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক থেকে অব্যাহতি দিয়েছে। সে আসিফ স্যার এলজিবিটি ইস্যু নিয়ে মঞ্চে দাঁড়িয়ে প্রাথমিক বিদ্যালয়ের পাঠ্যপুস্তিকা থেকে এলজিবিটির পৃষ্ঠাটা ছেড়ে দিয়েছেন। সেই সাথে যুক্ত ছিলেন ডক্টর সরওয়ার স্যার। আমাদের এই দেশের বিশ্ববিদ্যালয়, শুধু প্রাথমিক বিশ্ববিদ্যালয় নয়, দেশের জাতীয় বিশ্ববিদ্যালয় ব্র্যাকের মতো বিশ্ববিদ্যালয়ে আমাদের দেশের সচেতন তরুণ শিক্ষকরা রয়েছেন। আমরা এদের মাধ্যমে স্বপ্ন দেখি আগামী প্রজন্মে বাংলাদেশে একটা বিপ্লব হবে, যে বিপ্লবে শুধু মাদ্রাসা নয়, শুধু স্কুল নয়, বাংলাদেশের মূল ধারা বিশ্ববিদ্যালয়গুলো থেকেও মূল ধারা থেকে নেতৃত্ব আসবে। সেই নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশে একদিন মূল ধারায় ইনসাফ ভিত্তিক একটি অধিকাংশ নাগরিক চাইলে সরকার সেটাও শেখাতে বাধ্য। অথচ এখন ব্যাপারটা এমন দাঁড়িয়েছে 5%, 10%, 15% নাগরিক যদি চায় সেটা পূরণ করার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান আছে। অথচ আমাদের সন্তানদেরকে আমরা স্কুলে কেন পাঠাচ্ছি? যারা স্কুলে পাঠাচ্ছেন মাদ্রাসায় না পাঠিয়ে তারা তো স্রেফ এটা চাচ্ছে যে তারা এই জাগতিক শিক্ষাটা পেয়ে নিজে স্বয়ংসম্পূর্ণ হয়ে নিজের পায়ে দাঁড়াবে। তো এই জাগতিক শিক্ষার জায়গায় গিয়ে সে যখন তার শিক্ষা প্রতিষ্ঠানের যে নির্ধারিত কারিকুলাম, নির্ধারিত যে পাঠ্যক্রম, এই পাঠ্যক্রমে তাকে বিজ্ঞান কতটুকু শেখানো হচ্ছে, গণিত কতটুকু শেখানো হচ্ছে, সেটা শিখে সে বহির্বিশ্বের অন্যান্য নাগরিকদের সাথে বা আন্তর্জাতিক বিশ্বের সাথে সে কতটা পেরে উঠছে। সে যখন এগুলো পড়াশোনা করার পর তাকে এসএসসি সার্টিফিকেট দেওয়া হচ্ছে, চাকরির বাজার বলছে যে এই সার্টিফিকেটের তেমন একটা মূল্যায়ন নেই। সে অনার্স পর্যন্ত কমপ্লিট করার পর বাংলাদেশের যেই ছোট চাকরির বাজার, এখানেই তাকে বলা হচ্ছে যে এখানে তোমার পেছনে লম্বা একটা সিরিয়াল আছে। মাস্টার্স পর্যন্ত কমপ্লিট করে ফেলছে, এরপর সে দেখছে যে জুতার তলা ক্ষয় হয়ে যাচ্ছে, তার একটা সুন্দর ব্যবস্থাপনা হচ্ছে না, আন্তর্জাতিক বিশ্বের সাথে সে পেরে ওঠার মতো তার যেই এক্সট্রা কারিকুলাম দরকার ছিল, এক্সট্রা অ্যাক্টিভিজমের দরকার ছিল, সেটা পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থাপনা নেই। তো তাহলে সরকারগুলো এভাবে চোখ বন্ধ করে বহির্বিশ্বের বা বিদেশি শক্তির অন্ধ অনুকরণ করতে গিয়ে দেখা যাচ্ছে যে কাক পেছনে ময়ূরের পাংখা লাগিয়ে নাচার চেষ্টা করছে। সে না কাক হয়ে উঠতে পারছে, না ময়ূর হয়ে উঠতে পারছে, সে কোনোটাই হয়ে উঠতে পারছে না। সুতরাং আমি বলবো বাংলাদেশের সরকারে এখন ইন্টারিম আছে, ভবিষ্যতে অন্য সরকার আসবে, যেই সরকারই আসুক না কেন বাংলাদেশের নাগরিকদের মনস্তত্ত্বকে পাঠ করুন। বাংলাদেশের নাগরিকরা কি চায়, অধিকাংশ জনগোষ্ঠীর মতামত কি, তাদের সন্তানদেরকে তারা কি ধরনের শিক্ষা দিতে চায়, এটা অধ্যয়ন করে পড়ে তারপর আপনারা সরকার সিদ্ধান্ত গ্রহণ করুন। নতুবা হিতে বিপরীত হবে, যে বৈপরীত্য আপনারা গ্রহণ করতে পারবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মুহতারাম হাজরিন।